আস- আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং ভর্তি কোচিং নিউরন নার্সিং ভর্তি কোচিং বিগত বছরের ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় এবছরও কিন্তু অগণিত শিক্ষার্থী কিন্তু অলরেডি নিউরন নার্সিং ভর্তি কোচিংকে বেছে নিয়েছে। তো জানেন আপনারা, আপনাদের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় আপনারা যারা 2025 এবং 2026 শিক্ষাবর্ষে নার্সিং পরীক্ষা দিবেন, সেই সকল শিক্ষার্থীদেরকে কিছু সহযোগিতা করার জন্য, সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসলে আমরা নিউরনরা কীভাবে আসলে ক্লাসে গাইডলাইন দিয়ে থাকি, কীভাবে আসলে আপনাদেরকে পড়িয়ে থাকি, সেই জিনিসটা ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এবং আজকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি মোহাম্মদ নাজমুল হাসান গাজী। ঢাকা নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। 2019 সালে নার্সিং পরীক্ষায় 36তম হয়ে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছিলাম এবং এখন বর্তমানে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং সেই সাথে সাথে বিএমইউতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে অলরেডি সুপারিশপ্রাপ্ত হয়েছি। এখন শুধু জয়েনিং দেবো। ওকে, সো আপনারা সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাওয়ার পর অবশ্যই একটু জানাবেন যে আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, দ্যাটস মিনস আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার পিছনে যে স্মার্ট বোর্ডটা আছে স্মার্ট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এবং সেই সাথে সাথে কী করবেন ভাই এবং আমার আপু যারা আছেন, যারা নার্সিং পরীক্ষা দিবেন, আমি জানি আপনারা আসলে অনেক শিক্ষার্থী আছেন যারা আসলে কি বিভিন্ন কারণে আসলে দুশ্চিন্তার মধ্যে আছেন। সো সেই সকল শিক্ষার্থীদেরকে একটু শেয়ার করে দিবেন যে চলে আয় আজকে, যেহেতু আমি আসছি আপনাদের সাথে, সো ইনশাল্লাহ চেষ্টা করব নার্সিং রিলেটেড যে সমস্যাগুলো আছে আপনাদের, সেই সমস্যাগুলো কথা বলার জন্য এবং ক্যারিয়ারে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেই সাথে ম্যাথে আপনি কিভাবে আসলে পড়তে পারেন, কিভাবে আসলে পড়াশুনো করলে আপনি ভালো করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো অবশ্যই আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে যাওয়ার পর ক্লাসটা কী করবেন, সুন্দর করে একটু শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন বন্ধুবান্ধবদেরকে এবং জানাবেন ভাইয়া যে মেনশন করেছি। ওকে, সো কাইন্ডলি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আজকে একটা প্রাণবন্ত ম্যাথ ক্লাস অনুষ্ঠিত হবে এবং আশা করি এই ম্যাথ ক্লাস থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় আপনি 2টা মার্ক ইনশাল্লাহ কমন করে আসতে পারবেন। আপনারা জানেন যে ম্যাথে সাধারণত হচ্ছে আমাদের নার্সিং পরীক্ষায় সাধারণত 10 মার্ক থাকে। সেই 10টার মধ্যে আপনাকে আমি আজকে ইনশিওর করতেছি, আমি আপনাকে আজকে বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনার 2 মার্ক ইনশাল্লাহ আমরা আজকে আপনাকে কমন করে দেবো। ওকে, সো লেটস গো, আমরা শুরু করবো। সো সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যান। ওকে, সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যান, দেন হচ্ছে আমরা শুরু করে দেবো। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যান, আমাকে একটু দেন তো, সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যান, দেন হচ্ছে আমরা শুরু করে দেবো ক্লাসটা। খুবই সুন্দর এবং প্রাণবন্ত ক্লাস হবে। সো সবাই একটু যুক্ত হয়ে যান। আমি আপনাদেরকে একটু দেখতেছি, আমি এখনও কমেন্টগুলো দেখতে পাই নাই। সো একটু ওয়েট করবেন আপনারা এবং যুক্ত হয়ে যাওয়ার পরে অবশ্যই বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে একটু শেয়ার এবং মেনশনের মাধ্যমে জানাই দিবেন যে আপনারা আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন কিনা এবং সবাইকে বলবেন যুক্ত হওয়ার জন্য। আসলে নিউরন কীভাবে ক্লাস নেয়, কীভাবে আপনাদেরকে গাইডলাইন দিবে, আমাদের শিক্ষার্থী যারা আছে তারা জানে আমরা কীভাবে আসলে স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকি এবং তাদেরকে আসলে প্রাণবন্ত করার জন্য, তাদেরকে আসলে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে কীভাবে নার্সিংয়ের চান্স পাওয়ানো যায় সে বিষয়ে আমরা কীভাবে সর্বদাই চেষ্টা করে থাকি। ওকে, সো অলরেডি আমাদের সাথে অনেক শিক্ষার্থী মনে হয় যুক্ত হয়ে গিয়েছে। সো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আশা করি যে আমি অনেক ভালোবাসি এবং আমার যে শিক্ষার্থীরা, আমার যে ভাইয়া এবং আপুরা, ভবিষ্যৎ যে অনাগত ভবিষ্যৎ আমার নার্স ভাই আপুরা যারা নার্সিং পড়বে, সেই সকল ভাইয়া আপুদেরকে স্বাগতম জানিয়ে তাহলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমরা শুরু করছি এবং সবাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। সো আজকে আমরা যে লেকচারটা পড়ে রেডি করেছি, সেই লেকচারটাই মেইনলি হচ্ছে আজকে আমরা আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে নার্সিংয়ে আপনি ম্যাথের কোন জায়গাগুলো আসলে বেশি ফোকাস করবেন এবং সেই সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ভাইয়া, আপনি যেহেতু আছে নার্সিং পড়বেন, সো নার্সিংয়ে আপনাকে কিভাবে আসলে সামনের দিকে মিস করি। আচ্ছা, একজন দিচ্ছে স্মার্ট সার্কেল, আচ্ছা ঠিক আছে, স্মার্ট সার্কেল মিস করেন, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ম্যাথে যে জায়গাগুলো থেকে বেশি ম্যাথ আসে সেই জায়গাগুলো নিয়ে আমি একটু কথা বলবো। অর্থাৎ আমি আপনাকে টপিক ভিত্তিক কথাবার্তাগুলো একটু বলতে চাচ্ছি, কারণ আমি সাধারণত আউটফাউ জিনিস পড়ানো একেবারে পছন্দ করি না। একেবারে টু দি পয়েন্টে আপনার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা আপনি প্র্যাকটিস করে যাবেন। এবং সত্য বলতে নার্সিংয়ের যে ম্যাথ আসে, ম্যাথে আপনারা জানেন আমাদের বিএসসি এবং ডিপ্লোমা 2টা ডিপার্টমেন্ট আছে, আপনারা জানেন মিডওয়াইফারি যেটাকে ডিপ্লোমার মতোই আমি হিসাব করি। সো এখানে মেইনলি আছে 10টা মার্ক থাকে। এই 10টা মার্কের মধ্যে কিছু সিলেক্টিভ জায়গা আছে, যেমন আমরা আজকে যেটা পড়বো, আমরা পড়বো আজকে মুনাফা পড়বো।
পড়বো, আজকে আমরা মুনাফা পড়বো এবং সেই সাথে সাথে মুনাফার সাথে আমরা অনুপাত সমানুপাত পড়বো। সো এই দুইটা থেকে প্রতি বছরই ভাইয়া এবং আমার আপু যারা আছেন আপনাদের বলে রাখি, এই দুইটা জায়গা থেকে প্রতি বছর আমাদের দুইটা প্রশ্ন কমন থাকে। এছাড়া কিছু কমন জায়গা আমি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে দিই। লসাগু গসাগু থেকে প্রতি বছর আপনি একটা করে কোশ্চেন পাবেনই পাবেন, কনফার্ম পাবেন। লসাগু গসাগু পড়বেন, একটা মার্ক কমন করে পরীক্ষার হলে যাবেন। এছাড়া দেখেন সংখ্যা পদ্ধতি, এর নাম তো নিশ্চয়ই শুনছেন। সংখ্যা পদ্ধতি এর নামটা নিশ্চয়ই শুনছেন। আমাদের মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সম্পর্কে কথাবার্তা নিশ্চয়ই শুনছেন। এই যে মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যা সম্পর্কে যে কথাবার্তা আছে, এইখান থেকেই এই যে টু দি পয়েন্ট আমি বলতেছি, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা থেকেই আপনার একটা মার্ক আসবে। একটা মার্ক আসে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বাস্তব আর অবাস্তব যে সংখ্যাগুলো আছে, মূলদ অমূলদ সংখ্যা আছে, এই জায়গা থেকে ভাইয়া একটা মার্ক কমন আসে। ওকে, এরপর দেখেন আমাদের তারপরে টপিক যেটা আছে সেটা হচ্ছে বীজগণিতের যে সূত্রাবলী আছে, দ্যাটস মিনস আপনার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এর সাথে রিলেটেড যে ফর্মুলাগুলো আছে, এর সাথে রিলেটেড মান নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে, সেই গণিত থেকে কিন্তু ভাইয়া প্রতি বছর গণিত থেকে বা বীজগণিত থেকে প্রতি বছর একটা থেকে দুইটা, কখনো কখনো তিনটাও ভাই আসতে দেখা যায়, তিনটাও কিন্তু ভাই আসে। সো তাইলে আমি কিন্তু অলরেডি আপনাকে এখানে যে টপিকগুলো দেখাই দিছি, অলরেডি 5-6 মার্ক কিন্তু ভাই পেয়ে গেছেন, 5-6 মার্ক কিন্তু ভাই পেয়ে গেছেন। ওকে, এরপর দেখেন আমাদের আরও টপিক আছে, 5 নাম্বার আছে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি পড়বেন, লাভ ক্ষতি পড়বেন। লাভ মানে একটা আছে এলো ভি, লাভ, তাই না, ভালোবাসা, লাভও, ভালোবাসার লাভও ভালো, লয়াকার ভ, লাভও ভালো। ওকে, লাভও কিন্তু ভালো। সো এই যে টপিকটা আছে, এই টপিক থেকেও কিন্তু আপনি একটা মার্ক পাবেন। সো এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো সবাই কি করবেন, সবাই একটু অবশ্যই একটু লিখে নেবেন। আজকে আমরা এই টপিকগুলোর মধ্য থেকে সুন্দর করে আমরা কি করব, আজকে আমরা শুধুমাত্র আমরা প্রথম যেটা আছে এইটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আমরা একে একে বাকিগুলো আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। সো টেনশন নেওয়ার কোনো কাজ নাই। সো চলেন, হয়েছে আগের তুলনায়। ওকে ওকে, সো চলো আমরা পরে তাহলে শুরু করে দিই, নাকি আমরা পড়া শুরু করে দিই, ইনশাল্লাহ ভালো হবে। ওকে, সো চলো ইনশাল্লাহ আজকে আমাদের শেষ পর্যন্ত থাকবেন আপনারা সবাই। তাহলে আমরা শুরু করতেছি আজকের মতো। চলেন আমাদের প্রথম আজকে যেটা নিয়ে কথাবার্তা বলা শুরু করব সেটা হচ্ছে আমরা লাভ ক্ষতিটা আগে একটু শেয়ার করব, ঠিক আছে। লাভ ক্ষতি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, লাভ ক্ষতি থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো একটু খেয়াল করবেন আপনারা। আমি একটু বেসিক আলোচনা করব, দেন আসছে আমরা লাভ ক্ষতি বলতে আমরা একটু বেসিক আলোচনা করব, দেন আসছে ট্রাই করব। আচ্ছা, আমরা কি করব ট্রাইটা, আমরা মুনাফা থেকে পড়াশোনা করার পাশাপাশি আমরা চেষ্টা করব আজকে একটা জিনিস নিয়ে কথা বলা, সেটা হলো আমরা কিছু কোশ্চেনও কিন্তু সলভ করব, ঠিক আছে। এখন দেখেন মুনাফা এই শব্দটা, যে বিষয়টা আজকে আপনারা দেখছেন, মুনাফা শব্দটা, এই মুনাফা শব্দটার সাথে কিন্তু খুব সুন্দর একটা মধুর স্মৃতি আমার মনে পড়ে। মুনাফার সাথে আমি যদি একটু বলি সুদ, আমাদের খাঁটি বাংলা ভাষায় বলে সুদ, সুদ খায়, তাই না। মুনাফা মানে কিন্তু লাভ না, লাভ একটা জিনিস, একটা আলাদা জিনিস, মুনাফা কিন্তু একটা আলাদা জিনিস। লাভ কিন্তু দোকানদারও করে, লাভ কি দোকানদার করে, সেটা কিন্তু হারাম না। বাট মুনাফাটা কি ভাইয়া, মুনাফাটা কিন্তু হারাম। একটু দেখেন, আমি আপনাদেরকে একটু বলে রাখি, ইন্টারেস্ট, আর একটা শব্দ আছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট মানে আগ্রহ, এই ইন্টারেস্ট মানে আবার হতে পারে কি মুনাফা। সো দুইটা বিষয় আছে এখানে, আমরা একই শব্দ দুই জায়গায় আলোকপাত করতেছি। সুদ, মুনাফা, ইন্টারেস্ট একই জিনিস। এখন দেখেন আমাদের সমাজ ব্যবস্থায় 3 ধরনের লোক পাওয়া যায়। একটা পাওয়া যায় মনে করেন যে নিম্নবিত্ত, নিম্নবিত্ত বলা হয় অর্থাৎ যাদের টাকা পয়সা কম। একটা আছে মধ্যবিত্ত, যাদের একটু টাকা পয়সা আছে। আর একটা আছে উচ্চবিত্ত, যারা আছে টাকা পয়সার মধ্যে ঘুমাই থাকে, ঠিক আছে। যেমন আছে গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, বাংলাদেশের এখানে 2-4-5টা ফ্ল্যাট আছে। এদেরকে বলা হয়েছে কি ভাইয়া, এদেরকে বলা হয় উচ্চবিত্ত। সো এখনো পর্যন্ত আপনারা যারা যুক্ত হয়েছেন, এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করেন নাই, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। নিজের টাইম লাইনে অবশ্যই একটু রেখে দিবেন। নিউরন পাবলিকেশনের সঙ্গে থাকবেন, নিউরন নার্সিং কোচিংয়ের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। ওকে, সো দেখেন আমি খুব সহজ ভাষায় একটু বলে রাখি, আমরা বাবা মা, এই যে শব্দটা আছে বাবা মা বা আব্বু আম্মু, এই শব্দটা আমরা ইউজ করে থাকি। বাবা মা, অথবা আপনি অনেকে বলেন আব্বু। আমি যেমন আমার বাবাকে আব্বু বলে ডাকি, আম্মুকে আম্মু বলে ডাকি, মাকে আম্মু বলে ডাকি। তো এই শব্দগুলো আমরা সাধারণত জানি। তো দেখেন আমাদের নিম্নবিত্ত অর্থাৎ গ্রামের যে গরিব মানুষ আছে, তারা কি বলেন তো, আব্বা, আম্মা, এই শব্দগুলো ইউজ করে। মধ্যবিত্তরা সাধারণত এই শব্দগুলো ইউজ করে। আর উচ্চবিত্ত যারা আছে তারা কি বলেন তো, ড্যাডি, মম,
তাই না, মম মাম্মি, তাই না, এরকম বলে না, ড্যাডি মম মাম্মি, ব্রাদারকে বলে ব্রো, সিস্টারকে কি বলে সিস, এই যে শব্দগুলো আমরা ইউজ করি। তো ঠিক একইভাবে মুনাফার ক্ষেত্রে আপনি একইভাবে ক্রাইটেরিয়া করতে পারেন। সুদ শব্দটা ইউজ করে কে, নিম্নবিত্ত। মুনাফা শব্দটা ইউজ করে কে, মধ্যবিত্ত। ইন্টারেস্ট শব্দটা ইউজ করে কে, এইটা ইউজ করবে হচ্ছে উচ্চবিত্ত। কে ইউজ করবে, উচ্চবিত্ত। ক্লিয়ার, উচ্চবিত্ত ইউজ করবে। ওকে, বিষয়টা কিন্তু একই জিনিস, বিষয়টা কি একই জিনিস। ওই যে মামা মামি যাই জিজ্ঞেস করুক না কেন, কিছুদিন পরে হয়তো অন্য কিছুও বলতে পারে, বাট বিষয়টা কি বলেন তো, সবই কিন্তু একই জিনিস। ওকে, প্রথম ওকে, সো চলেন আমরা একটু শুরু করি তাহলে। মুনাফার একটা বেসিক সূত্র আছে, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পিএনআর। এই সূত্রটা থেকেই আপনারা ম্যাথের জন্য কয়েকটা সূত্র একটু লিখে নেবেন। প্রাথমিক সূত্র হচ্ছে এইটা, বুঝছেন। এখন দেখেন, আমি আপনার ম্যাথ করার সুবিধার্থে একটু অন্যভাবে মডিফাই করে লিখবো। আই ইজ ইকুয়াল টু পিএনআর, এর সাথে ভাগ দিবেন হচ্ছে 100। এখন এই 100টা কেন নিয়ে আসলাম ভাইয়া, এই 100টা আমি কেন নিয়ে আসলাম, একটু কারণ দর্শাতে হবে না। এই যে হার যেটা আছে, হার, মুনাফার হার বলা হয় এটাকে, এটাকে কি বলা হয়, মুনাফার হার। সো দেখেন আমি এখানে একটু লিখে দিই, এটাকে বলা হয়েছে মুনাফা, এটাকে আইকে কি দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা দিয়ে। পিকে বলা হচ্ছে আসল, পি হচ্ছে আসল। এন হচ্ছে বছর, এনকে কি বলা হয়, বছর, ঠিক আছে, এন হচ্ছে বছর। আর হচ্ছে মুনাফার হার, এই হচ্ছে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন মুনাফার হার আমি বললাম, লিখলাম। এখন মুনাফার হারকে সবসময় কিন্তু পার্সেন্টেন্সে লেখা হয়, যেমন 8% বলা হয়। এখন একটা শব্দ বলি, এই যে পার্সেন্টেন্স শব্দ আছে না, পার্সেন্টেন্স মানে কি, এই পার্সেন্টেন্স মানে হচ্ছে 100-র ভিতরে কত। এই পার্সেন্টেন্স মানে কি ভাইয়া, 100-র ভিতরে কত। আবার একটু বলি, বেশ কোনো পড়াশোনা নাকি নাই, ওকে। সো দেখো পার্সেন্টেন্স মানে কি, স্যার নার্সিং ম্যাথে একাডেমিক বেসে কোনো পড়াশুনো নাই। নার্সিংয়ের যে ম্যাথ আসে সেগুলো অ্যাকচুয়ালি আপনার 9-10-এর যে রিলেটেড বা আপনি বিসিএস রিলেটেড যে ম্যাথ আছে সেখান থেকে আসে। সো সেই জায়গা থেকেই আমি আপনাকে ট্রাই করতেছি বেসিক জিনিসগুলোকে পড়িয়ে কিভাবে আপনাকে সামনে আগায় নেওয়া যায়। তো দেখেন এই যে পার্সেন্টেন্স শব্দটা আছে, এর মানেটা কি, এর মানে হচ্ছে 100-তে কত, ঠিক আছে, আমার কথা ক্লিয়ার, 100-তে কত। এই পার্সেন্টেন্স আনতে গেলে, এই পার্সেন্টেন্স আনতে যদি চান নামের সাথে আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, আনতে গেলে 100 দিয়ে ভাইয়া গুণ। ওকে, মনে থাকবে 100 দিয়ে গুণ। আর যদি আপনি উঠাতে চান, এই পার্সেন্টেন্স উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, মনে থাকবে 100 দিয়ে ভাগ। এই দুইটা শব্দ একটু মনে রাখবেন। যেহেতু আমি আজকে আর সবসময় ইউজ করতেছি, এখন আমাকে কি করতে হয়, এটা উঠাই দিতে হয়। এই জন্য আমি সবসময় অঙ্ক করার সুবিধার জন্য আমি এখানে পিএনআর ভাগ কত লিখবো, 100 লিখবো। এটা করলে আপনার সরাসরি উত্তরটা হয়ে যাবে। না হলে আপনার কি হবে, না হলে আপনাকে কিন্তু আলাদাভাবে করে নিয়ে আসা লাগবে। সো আমি ওইটা না করে সরাসরি এই অঙ্কে গেলাম। এরপর দ্বিতীয় একই সূত্র থেকে আপনি লিখতে পারেন, পি সমান সমান হবে আই গুণ 100 ভাগ হবে ভাইয়া এন আর। যদি এন সমান সমান লিখতে বলে, আই গুণ দিবেন 100 ভাগ হবে সে পি আর। আপনাকে যদি বলে আর সমান সমান কত হবে, আই গুণ 100 ভাগ দিবেন আছে পি এন, কি দিবেন, পি এন। এই 4টা সূত্র একটু লিখে নেবেন। এই 4টা সূত্র দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ আসে। এই 4টা সূত্র আপনারা অবশ্যই অবশ্যই সবাই একটু সুন্দর করে ভাইয়া লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন। এবং লেখা হওয়ার পরে ভাই আমাকে একটু জানাবেন 100-এর কত অংশ। হ্যাঁ, থ্যাংক ইউ। লেখা হওয়ার পরে আমাকে একটু জানাবেন ভাইয়া ক্লিয়ার কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আপনারা একটু জানাবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, সেটার জন্য আমি সময় দিব ভাইয়া। এখন আপাতত আপনারা একটু জানাবেন, আপনারা আমার সাথে থাকবেন। ওকে, সো একটু বলেন ভাই এটা ক্লিয়ার কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, লিখছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করবেন, লিখছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন। এরপরে কিন্তু আমরা ম্যাথ করবো, সো তার আগে একটু জানাবেন ভাইয়া। ওকে, আশা করি যে আমার ভাইয়া এবং আপু যারা আছে তারা অলরেডি লিখে ফেলছে। সো আমি আরেকটু সামনের দিকে আগাই যাই, ঠিক আছে, আমি আরেকটু সামনের দিকে আগাই যাই। আমাদের মুনাফা থেকে মেইনলি হচ্ছে 3টা লেভেলের সূত্র পড়া লাগে। এইটা হচ্ছে আমরা একেবারে বেসিক সূত্র থেকে পড়ে ফেললাম। এখন আমরা 2টা জিনিস শেষ করলেই আমাদের মুনাফা কিন্তু ভাইয়া শেষ হয়ে যাবে। কিভাবে একটু দেখেন না ভাইয়া, সুদাসল, এই যে শব্দটা আছে সুদাসল, এখানে আমি যদি একটু সন্ধি বিচ্ছেদ করি, সন্ধি কি করে ভাইয়া, সন্ধি করে কি, সন্ধি হচ্ছে 2টা ধ্বনিকে একসাথে মিলিত করে, ধ্বনিকে মিলিত করে, ঠিক আছে। সন্ধি হচ্ছে কি একটা ধ্বনিকে মিলিত করে। এই সন্ধিকে তুমি কোন ইসের মধ্যে, তত্ত্বের মধ্যে নিতে পারো, ধ্বনি তত্ত্ব। বাংলা ব্যাকরণের যে 4টা তত্ত্ব আছে এর মধ্যে ধ্বনি তত্ত্বের মধ্যে আলোচনা করা হয় কি, সন্ধি। সমাস মানেও কিন্তু ভাইয়া, সমাস মানেও মিলন, সন্ধি মানেও মিলন। একটা সন্ধি মানে কি, সন্ধি মানে হচ্ছে তোমার ধ্বনির সাথে ধ্বনির মিলন। আর সমাস মানে কি, শব্দের সাথে শব্দের মিলন। এটা হচ্ছে শব্দতত্ত্ব, এটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, এখান থেকে আসছে, ঠিক আছে।
আছে ভাইয়া? এখন দেখো সুদাসলকে যদি লেখা হয় তাহলে কি আসে, সুদ প্লাস আসল। সুদাসল মানে কি, সুদ প্লাস আসল। এই সুদাসলকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ সমান সমান সুদ আছে আই প্লাস আছে পি, এটা গেল। এখন আমরা কিন্তু লিখছিলাম আই ইজ ইকুয়াল টু পিএনআর, এই শব্দটা আমরা কিন্তু প্রথমেই লিখছিলাম, মনে আছে? তাহলে আমি আয়ের জায়গায় কি লিখতে পারি, পিএনআরটা লিখতে পারি প্লাস আছে পি। হ্যাঁ, পি যদি আমি কমন নিই তাহলে থাকে কি এনআর প্লাস আছে 1। তাহলে এই দুইটা সূত্র ভাইয়া আমরা একটু সুন্দর করে মনে রাখবো, এ সমান সমান আই প্লাস পি, এ সমান পি ইন্টু এন আর প্লাস 1, পি ব্র্যাকেট দিয়ে এন আর প্লাস 1। এই দুইটা সূত্র আমি কেন মুখস্থ করতে বলতেছি ভাইয়া, সাধারণত অ্যাকচুয়ালি আমাদের খুব কাজে লাগে এই সূত্রগুলো। একটু পরে ম্যাথের প্র্যাকটিসের সময় আমরা কিন্তু অবজার্ভ করব, ওকে? এটা কিন্তু অবজার্ভ করব, ঠিক আছে? তো দেখো আমরা যখন দেখবো একটু পরে আমরা দেখতে পারবো। তো এই সূত্রটা জাস্ট একটু লিখে নাও যে সুদাসল মানে হচ্ছে সুদ প্লাস আসল। এখানে এ সমান সমান কী হবে, আই প্লাস পি। আইকে কী দিয়ে প্রকাশ করছি আমরা বলেন তো, বলো? আসল, সুদ প্লাস আসল। হ্যাঁ ঠিক আছে, আমরা আইকে প্রকাশ করছি পি এনআর প্লাস পি দিয়ে, তাহলে পি কমন নেওয়া যায়, তাহলে কি থাকে এনআর প্লাস 1। এ সমান সমান যখন আমার আসছে কখনো আসছে সুদ সরাসরি না দিয়ে আমাকে বছর আর মুনাফার হারটা দিবে, তখন আমাকে সুদাসল বের করার জন্য এ সমান সমান পি ইন্টু এই যে শব্দটা আছে এই শব্দটা আমাকে ব্যবহার করতে ভাইয়া হবে, এই শব্দটা আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে ভাইয়া? এই একটা সূত্র গেল। এবং সর্বশেষ আরেকটা সূত্র আছে এখানকার, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা বা মুনাফা, সুদাসল যাই বলো, মুনাফা। এর একটা সূত্র আছে যেটাকে সি ইজ ইকুয়াল টু লেখা হয় পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এ একটা সূত্র। তবে এইটা থেকে তোমাদের কোনো ম্যাথ আসবে না, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। চক্রবৃদ্ধি মুনাফা থেকে আপনাদের একটা ম্যাথও আসবে না, আবারও ক্লিয়ার করি, চক্রবৃদ্ধি মুনাফা থেকে আপনাদের একটা ম্যাথও আসবে না, ঠিক আছে? কেন আসবে না ভাইয়া? এটা করতে গেলে তো ক্যালকুলেটর লাগবে। পরীক্ষার হলে কি ক্যালকুলেটর নিতে দিবে? ক্যালকুলেটর নিতে দিবে না, যার কারণে এইটা থেকে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও আসলে একটু বেসিকটা রাখার জন্য আমি আপনাদেরকে দিলাম, কারণ আপনারা যদি চলে আসে তখন তো বলবেন যে ভাইয়া বলছিল দেবে না, তো এই দশটা আমি নিব না, নিউরন নিবে না। সো এই জন্যই আমি আপনাদের বলে রাখতেছি এটা দিবে, তবে এটা লেস ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলি, এটা কিন্তু লেস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু লেস ইম্পর্ট্যান্ট, ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, তো এই পর্যন্ত ঠিক কিনা ভাইয়া? ক্লিয়ার? সূত্র আমাদের এই পর্যন্ত পড়লেই ভাই হয়ে যাবে, সূত্র আমাদের এই পর্যন্ত পড়লেই ভাই ইনশাল্লাহ ডান, ইনশাল্লাহ এই পর্যন্ত পড়লেই আমরা ইনশাল্লাহ ডান। এখন আমরা একটু যাই, পরবর্তীতে চলে যাই। সূত্র এই পর্যন্ত হয়ে গেছে, আমরা এখন কিছু ম্যাথ করে ফেলি, দেখি আমরা ম্যাথগুলো পারি কিনা ভাইয়া। চলো আমরা একটু ম্যাথ করি। তাহলে আমাদের আজকের দিনের প্রথম ম্যাথ চলে আসছে, দেখি আপনারা কে কে উত্তর দিতে পারেন। আপনারা উত্তর দিবেন অবশ্যই, আমার ভাইয়া এবং আপু আপনারা যারা আছেন তারা অবশ্যই উত্তর দিবেন। বার্ষিক শতকরা কত টাকা হার সুদে, বার্ষিক শতকরা কত টাকা হার সুদে 275 টাকা 4 বছরে সুদাসলে 460 টাকা 7 টাকা হবে। ম্যাথটা প্রথমে যখন দিছি তখনই মনে হচ্ছে যে একটু জটিল, তাই না? প্রথমে যখন দিছি তখনই মনে হচ্ছে একটু জটিল, ঠিক আছে? বাট সমস্যা নাই, এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে, সবাই পারবেন। ম্যাথ ক্লাসটা দেখে অনেক সময় মনে হয় আসলে কি বিদঘুটে একটা ক্লাস, তাই না? কিন্তু সমস্যা নাই ভাইয়া, আমি তো আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ ক্লিয়ার করে দিয়ে যাবো সব, ঠিক আছে? ইনশাল্লাহ ক্লিয়ার করবো। প্রথম ম্যাথটা একটু জটিলতায় ভরপূর্ণ, সমস্যা নাই, পারবেন, আমার ভাইয়া পুরা জানে। সো আপনারা যারা এখনও পর্যন্ত যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবেন। এখনও পর্যন্ত যারা ক্লাসগুলো শেয়ার করে নেয় অবশ্যই শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধু বান্ধবীদেরকে যারা এখনও পর্যন্ত জানান নাই ভাইয়া অবশ্যই জানাই দিবেন, ঠিক আছে? এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, লাভ রেখ দিয়ে ভালোবাসা দিবেন ভাইয়াদেরকে। সো অবশ্যই লাভ রেখ দিয়ে পাশে থাকবেন। খারাপ লাগলে অ্যাংরি রেখ দিয়ে সৎ পরামর্শ দিবেন, আমরা তো সৎ পরামর্শও চাই আপনাদের থেকে, তাই না? সৎ পরামর্শ আমরা কিন্তু চাই আপনাদের থেকে। তো চলেন ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি, আমরা দেখি পারি কিনা। আমার অনেক ভাই আপু কিন্তু পারবে, বাট আমি একটু এটা করে দিই। দেখেন আমাকে কি বলছে, শতকরা কত টাকা হার সুদে 275 টাকার 4 বছরে সুদাসলে 407 টাকা হবে। এই যে ধরনের ম্যাথগুলো আমি আপনাদেরকে দিলাম, একটু সোলো করেন প্লিজ। হ্যাঁ সোলোই তো করছি আমি, আস্তে আস্তেই করতেছি, সমস্যা নাই। এখন আস্তে আস্তে ম্যাথ সলভে তো টেনশন নেওয়ার কিছু নাই, এখন আসবে। জান্নাতুল ফেরদৌস বলছে ভাই একটু সোলো ক্লাস করলে ভালো। আচ্ছা ঠিক আছে, সোলো করলাম, যাও সোলো করলাম, ঠিক আছে? এখন সোলো করলে তো বলতে হয় এমনভাবে, বার্ষিক শতকরা কত টাকা হারে সুদে 275 টাকার
4 বছরে সুদে আসলে 460 টাকা হবে, ঠিক আছে? নেটে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, একজন পারছে, রিয়া জোয়ারদার পারছে, সুস্মিতা দাস শিপ্রা পারছে, থ্যাংক ইউ সো মাচ। নির্জরা নাজরিন নিহা যুক্ত হয়েছে, সাদিয়া সুলতানা যুক্ত হয়েছে, পরশ মনে আছে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। ফারজানা বিনতে ফজলুল হক যুক্ত হয়েছে 12%, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারছেন অসংখ্য 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 ধন্যবাদ ভাই আমাদের। মার্জিয়া শেখ আখি ডি, সাদিয়া আফরিন বলছে 12%, ফাইজুল মিয়া বলছে 12%, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরও উত্তরগুলো পড়বো। সাবিকুন্নাহার নীলা আপু যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, 12% দিছে। আর যারা আছে অবশ্যই কমেন্ট করতে থাকো, তবে তার আগে আমরা একটু উত্তরটা দেখে ফেলি, দেখে আমরাও করা শুরু করে দিই। এখন দেখো, যখন আমি কোনো জিনিস আসলে বের করতে যাব ফিজিক্সে এবং ম্যাথের ক্ষেত্রে, আমি বিএসসিদের বলবো ফিজিক্সে এবং ম্যাথের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে দেখতে হবে আমার কোন কোন জিনিসগুলো দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার দেওয়া আছে কি 275 টাকা, দ্যাটস মিনস এটা হচ্ছে আমার আসল পি দেওয়া আছে কত 275 টাকা। আমার সময় দেওয়া আছে কত 4 ইয়ার, কত দেওয়া আছে 4 ইয়ার। আর সুদাসল দেওয়া আছে, সুদাসল মানে কি এ দেওয়া আছে 407 টাকা, 407 টাকা। আমাকে বের করতে হবে কি আর বের করতে হবে। এখন দেখো ভাইয়া, আমার আর এর যে সূত্রটা আছে আমি লিখছিলাম কিনা মনে আছে কিনা, আই গুণ 100 ভাগ ছিল কত ভাইয়া পি এন ছিল, কত ছিল পি এন, তাই না? এখন আমার এখানে আমার যে সূত্রটা দেখছি, মুনাফার হারের যে সূত্রটা দেখছি, তাই না? বিনা আক্তার পেউলি যুক্ত হয়েছে, লিমা আক্তার 12%, মালিহা তাসনিম সাদিয়া বলছে 12%, রিমামণি, ফারহানা ইসলাম, সাদিয়া, লিনা, সাপিয়া, মায়াবী, জান্নাতুল, সুমাইয়া, সাইফুল, মায়াবী কন্যা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যুক্ত হয়ে সুন্দর উত্তর দিয়েছো, উসমান গনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা উত্তর দিয়েছো ভাইয়া। এখন দেখো, আমাকে বের করতে হবে কি মুনাফার হার। এখন ভাই একটু কনসেপ্টটা মাথার মধ্যে একটু ঢুকাই নিবা, একটু কনসেপ্টটা ঢুকাই নিবা। আমার মুনাফার হারটা বের করতে গেলে এই যে এই আয়টা আমার লাগতেছে, আয়টাকে আমি পাইছি, কোথাও কি দেওয়া আছে আয়? দেওয়া নাই, তাহলে এই আয়টা আমাকে বের করে নিতে হবে না ভাইয়া? এই আয়টা আমি কিভাবে বের করতে পারি? এই এ থেকে বের করতে পারি। কিভাবে? দেখো, এ সমান সমান আমরা কি জানতাম, আই প্লাস পি জানতাম। এখন পির মান তো এখানে দেওয়া আছে ভাইয়া, তাহলে আই সমান সমান কি হবে, এই পি এই পাশে চলে আসবে, তাহলে এ মাইনাস পি হবে। এর মান আছে 407 মাইনাস পি, পির মান কত আছে 275, 275 যদি বিয়োগ করি এখানে আসে 132, কত আসতেছে 132। তাহলে আমি আয়ের মানটা ভাইয়া পেয়ে গেছি কিনা, আয়ের মান আমি পাইছি কিনা বলো? আয়ের মানটা আমি পাইছি ভাইয়া, আয়ের মানটা পাইছি। তাহলে 132 গুণ হবে 100 ভাগ হবে 275, গুণ হবে কত, এন এর মান কত বলো তো 4, এন এর মান কত বলো তো 4। এখন দেখো, আমি যদি 25 দিয়ে কাটাকাটি করি, 4 25 100, এখানে যদি 25 দিয়ে কাটাকাটি করো আসে 11, 4 কে 4, 4 কে 4। প্রথমে কাটছি 25 দিয়ে 100কে কাটছি, আর 25 দিয়ে কাকে কাটছি ভাইয়া 275কে কাটছি। 275কে 25 দিয়ে কাটলে কত আসে 11 আসে, কত আসে ভাইয়া 11 আসে। আর এখানে 4 কে 4, 4 কে 4। এখন দেখো, 132কে যদি ভাগ করো তুমি 11 কে 11, 12 যদি 12, 12 11, 12 11, 12 11, এই মানটা কত ভাইয়া 132। তাহলে আলটিমেটলি পাচ্ছি কত 12%। দেখো তো ভাইয়া কত নাম্বার অপশানে এটা আছে, ঘ নাম্বার অপশানে আছে। আমার ভাইয়া আপুরা কিন্তু সবাই উত্তর দিছে, দেখতে পাচ্ছি। শান্তা উত্তর দিছে, মোশারফ সাকিব উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ফারহানা ইসলাম না, দীপানিতা মালাকার উত্তর দিছে, ফারহানা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যারা যারা উত্তর দিছো। তাহলে সঠিক উত্তর কত পাচ্ছেন ভাইয়া 12% সঠিক উত্তর। যারা যারা সঠিক উত্তর দিছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। ইনশাল্লাহ ক্লিয়ার কিনা ভাইয়া? এটা ক্লিয়ার কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা ভাই একটু জানাও। আর তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা বন্ধু বান্ধবীদেরকে, যারা এখনো পর্যন্ত মেনশন পর্যন্ত দাও নাই অবশ্যই অবশ্যই মনে করে মেনশনটা দিয়ে দাও, ঠিক আছে? আর যারা বন্ধুদেরকে শেয়ার করে দিবা, বিভিন্ন গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করে দিবা, তোমাদের পরিচিতদেরকে জানাই দিবা, মেসেঞ্জার গ্রুপ থাকলে সেখানে শেয়ার করে দিবা, ঠিক আছে ভাই? সবাই একটু কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যাবা। এবং সেই সাথে সাথে একটু বলে রাখি, যদি বুঝতাছি না ভাইয়া, কিছু বুঝতাছি না, আচ্ছা ঠিক আছে, কিছু না বোঝার তো কিছু নাই এখানে আপু, অবশ্যই তুমি ক্লাসটা আরেকবার দেখে নিও। আমি প্রথমে তোমাদেরকে বুঝাই দিছি, আমি সূত্রগুলো বুঝাইছি, এখন আমি তোমাদেরকে ম্যাথ বুঝাচ্ছি। ম্যাথ এখানে আমি খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি এবং অনেকেই কিন্তু এখানে সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিই তাহলে। দেখো, আমি বলছি যে আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, তাই না? আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমার এখানে কি আছে, প্রথমে বার্ষিক শতকরা কত টাকা হার সুদে
475 টাকার কত টাকা 275 টাকার কত টাকার 275। তাহলে এইটা হচ্ছে আমার আসল, এইটা কি আমার আসল, তাহলে আসল পি সমান সমান 275, আসল পি সমান সমান কি 275, আসল পি সমান সমান কি 275, ঠিক আছে। এইবারে দেখো ভাইয়া 4 বছরে, 4 বছর মানে কি এন এর মান, বছর মানে কি এন এর মান, এন সমান আছে 4 ইয়ার, সুদাসলে 407 টাকা হবে। তাহলে সুদাসলকে প্রকাশ করা হয় কি দিয়ে, আগেই বলছি এ দিয়ে, তাহলে এ সমান সমান হবে 407 টাকা। আমাকে বের করতে হবে কি আর এর মান। এখন আমি আর এর সূত্রটা লিখছি, আর এর সূত্রটা কি আই গুণ 100 ভাগ হচ্ছে পিএন, আই গুণ 100 ভাগ হচ্ছে কি পিএন, আই গুণ 100 ভাগ হচ্ছে পিএন, তাই তো আই গুণ 100 ভাগ হচ্ছে পিএন লিখছি এটা আমরা ভাইয়া। এখন আমার কি আয়ের মানটা কি দেওয়া আছে ভাইয়া, কোথাও দেওয়া নাই, কোথাও কি দেওয়া আছে নাই, তাহলে আমাকে আয়ের মানটা বের করতে হবে না, আয়ের মানটা কি বের করতে হবে, বের করতে হবে। আয়ের মানটা আমি কোথায় পাচ্ছি ভাইয়া, এই যে এ আছে না, এর ভিতরে আছে, কিভাবে আছে, এ সমান সমান আমি সূত্র জানি আই প্লাস পি, তাহলে আই সমান সমান কী হবে, এই পিটাকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে এ মাইনাস পি কী হবে, এ মাইনাস পি কী হবে ভাই বলো তো, এ মাইনাস পি, ওকে এ মাইনাস পি। তাহলে দেখো আমি যদি এ মাইনাস পি লিখি 407 মাইনাস 275 করলে আসে কত 132, কত আসতেছে 132। তাহলে এই যে আই সমান সমান কত পেয়ে গেলাম 132 পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 132 পেয়ে গেলাম। এখন আমরা সূত্রটা জানি না, আর ইজ ইকুয়াল টু কী বলো তো সূত্রটা, আই গুণ 100 ভাগ হচ্ছে পি এন, আই গুণ 100 ভাগ হচ্ছে পি এন। আয়ের মান কত পাইছি ভাইয়া 132, আমি হচ্ছে 100 লিখলাম, গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে পি এন এর মান লিখলাম 275, গুণ হচ্ছে 4। এখন আমি কাটছি কত করে, 100কে কাটছি 25 দিয়ে, 275কে 25 দিয়ে কাটছি, 100কে 25 দিয়ে কাটলে আসে 4, 275 কাটলে আসে 11, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, আর এই 11কে 11 যখন আমি 132কে ভাগ করি, দেখো একটু 11 দিয়ে 132কে ভাগ করা যায় কিনা, দেখো হয় কিনা। তো দেখো এখানে আসে 11কে 11, এখানে থেকে 2 2, 11 দুগুণি কত হয় 22, 11 দুগুণি কত হয় 22, তাহলে ভাগ করা যাচ্ছে। তাহলে আলটিমেটলি আসলো কত ভাইয়া 12%, আলটিমেটলি আসলো কত ভাইয়া 12%, 12%। স্যার ভর্তি পরীক্ষাতে কি রাপ করার জন্য এক্সট্রা পেপার দেওয়া হবে? নো, কোনো এক্সট্রা কোশ্চেন টোশ্চেন কিছু দেওয়া হবে না, সুন্দর করে প্র্যাকটিস করে যাবা ম্যাথ ইনশাল্লাহ। যদি নিউরনকে ফলো করো, আমাদের ক্লাসগুলো ঠিকমতো করো, বারবার প্র্যাকটিস করো, বইটা দেখে পড়াশুনো করতে থাকো ভাইয়া, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ক্যালকুলেটর লাগবে না। সো যারা আসলে বুঝতে পারছিল না ভাইয়া, তারা কি বুঝতে পারছো? আমি তোমাদের জন্য আরেকবার বলে দিলাম ভাইয়া, একটু বলো তো যে এটা বুঝতে পারছো কিনা ভাইয়া, এখন বুঝতে পারছো কিনা একটু বলো ভাইয়া, তোমাদের যাতে সমস্যা না হয় এই জন্য কিন্তু যতবার খুশি ততবার আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। ওকে, সো একটু বলো ভাইয়া এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা ভাইয়া, একটু ক্লিয়ার হও, এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো ভাইয়া, যারা যারা এখন বুঝতে পারছিলে না আমাকে একটু কমেন্ট করে জানাই দাও ভাইয়া, এই পর্যন্ত যারা বুঝতে পারো নাই ভাইয়া একটু কমেন্ট করে জানাই দিও তো, একটু কমেন্ট করো ভাইয়া। আর যারা এখনও ক্লাসটা শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধবীদের সাথে মেনশন করে দাও, ঠিক আছে ভাইয়া, বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই মেনশন করে দাও। আচ্ছা, শিপ্রাতুল নুরা বলছে বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা পরের ম্যাথটা দেখি, তাইলে এতক্ষণ তো আমরা একটা শেষ করে ফেললাম, সো আমরা পরের ম্যাথটা খেয়াল করি। ওকে, আমার অন্য ভাইয়ারা পুরা যারা পারছে তাদেরকে ধন্যবাদ। সো পরের ম্যাথটায় চলে আসি, দেখি আমরা পারি কিনা। এই যে ম্যাথটা আছে আমরা এখন এই ম্যাথটা সলভ করব, দেখি আমরা পারি কিনা ভাইয়া। এই যে ম্যাথটা আছে আমরা এখন এই ম্যাথটা একটু সলভ করব। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে, কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে, আমি ধরো এক জায়গায় টাকা রাখছি, মনে করো এক্স টাকা রাখছি, আমার কত বছরে এই টাকাটা 2x হবে, কত বছরে এই টাকাটা 2x হবে, ঠিক আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো, কত বছরে এই টাকাটা 2x হবে। এটা বের করবা কিভাবে, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেমন এইটা আমি তোমাকে একটা শর্ট টিক্স দিয়ে দেবো ভাইয়া, একটা শর্ট টিক্স দিয়ে দেবো, ঠিক আছে, এটা একটা শর্ট টিক্স দিয়ে দিব, শর্ট টিক্স ফলো করবা, আনসার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, আনসার হয়ে যাবে। ওকে, আমি একটু শর্ট টিক্স দিয়ে দেবো এটার জন্য, দেখবো একটা সুন্দর করে উত্তর দিয়ে দিবা, উত্তর হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া।
তো দেখো এটার একটা শর্ট টিক্স আছে, ম্যাথটা করার একটা শর্ট টিক্স আছে। তো উত্তর দাও, তোমরা একটু উত্তর দাও, যারা যারা পারবা একটু উত্তর দাও। আমি তোমাদেরকে একটা শর্ট টিক্স দেবো এটার জন্য, সেই শর্ট টিক্সটা একটু ফলো করবা ভাইয়া। শর্ট টিক্সটা কি, শর্ট টিক্সটা কি একটু দেখো। শর্ট ট্রিক্স আমি তোমাকে কি দিচ্ছি, শর্ট ট্রিক্স এটার জন্য আমি কি দিতে পারি তোমাকে একটু দেখো। এখানে আমাকে বের করতে হচ্ছে কি, আমাকে বের করতে হচ্ছে বছর। এই বছর সমান সমান হচ্ছে, এই বছর সমান সমান হচ্ছে, বছর সমান সমান হচ্ছে, বছর সমান সমান হচ্ছে বৃদ্ধি যত গুণ, বৃদ্ধি যত গুণ, বৃদ্ধি যত গুণ, বৃদ্ধি যত গুণ, বৃদ্ধি যত গুণ মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে মুনাফার হার, ভাগ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে 100। আবারও বলি, বৃদ্ধি যত গুণ মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে 100। এটা শর্ট টিক্স ভাই, একটু নোটটা করে নিও, এই শর্ট টিক্সটা একটু করে নিও। এরকম আসল বৃদ্ধি, বৃদ্ধি ফিদ্ধির সাথে যদি রিলেটেড কোনো অঙ্ক আসে তাহলে ভাই এটা দিয়ে তুমি সলভ করতে পারবা, এটা দিয়ে ভাইয়া সলভ করতে পারবা। আমি আবারও বলতেছি, বৃদ্ধি টিদ্ধির সাথে রিলেটেড কোনো অঙ্ক আসলে এটা দিয়ে কিন্তু সলভ করতে পারবা। বছর সমান সমান, বছর সমান সমান, আবার একইভাবে একই সূত্র দিয়েই তুমি লিখতে পারো মুনাফার হার সমান সমান, এটা আবার লিখতে পারো এই একই সূত্র। যদি আমাকে মুনাফার হার বের করতে দিত তাহলে সেক্ষেত্রে লিখতাম বৃদ্ধি যত গুণ মাইনাস হচ্ছে বৃদ্ধি যত গুণ, ঠিক আছে, যত গুণ, বৃদ্ধি যত গুণ মাইনাস হচ্ছে 1 ভাগ হবে কি ভাইয়া, ভাগ হবে হচ্ছে বছর, বছর গুণ হবে হচ্ছে 100। ঠিক আছে, এইটা একই সূত্র, একই সূত্রে একটা বেসিক সূত্র মনে রাখলে পরেরটা কিন্তু ভাইয়া তুমি পেয়ে যাচ্ছ, তাই না? পরেরটা কি পারে যাচ্ছ না? পারবা না ভাইয়া? পারবা তো, আমার ভাইয়ারা পুরো পারে তো, পারবে তো ভাইয়া, এটা পারবে ইনশাল্লাহ। এ তো পারছে, সাদাত ভাইয়া পারছে 20 বছর, সবার আগে উত্তর দিছে। প্রিয়াঙ্কা অধিকারী উত্তর দিছে 20 বছর, দীপান্বিতা মালাকার উত্তর দিছে 20, সাদিয়া সুলতানা 20%। ভাই আমি তো পার্সেন্টেন্সে বলি নাই, আমাকে বের করতে হবে কি একটু দেখো তো ভাইয়া, কত বছর, বছর বের করতে হবে, তুমি পার্সেন্টেজ নিয়ে আসবে না। ঠিক আছে সাদিয়া আপু, ঠিক করে নিবা। সাদিয়া আফরিন 20 বছর দিছে, সাপিয়া আপু দিছে হচ্ছে 20 ইয়ার, সাদিয়া সুলতানা 20 বছর, ফারহান ইসলাম থ্যাংক ইউ সো মাচ 20, রাশমিনা আক্তার আয়শা বলছে 20, সাদিয়া আফরিন বলছে 20, সুস্মিতা দাস শিপ্রা বলছে 20 বছর হবে, পান্থ বলছে 20, ফারজানা বলছে 20, শারমিন বলছে 20, বিমা আক্তার পিউলি বলছে 20, ফাইজুল মিয়া বলছে 20, মহুয়া হাসান বলছে 20 ইয়ার্স। দেখো ভাইয়া, তাইলে আমরা এখন উত্তরটা দিয়ে ফেলি নাকি? সো দেখো আমাকে যে বের করতে হবে কি বছর, তুমি মোটামুটি অনেকেই পারছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সূত্র দুইটা একটু মনে রেখো ভাইয়া, একই জিনিস। এখন দেখো বৃদ্ধি কত গুণ, বৃদ্ধি হচ্ছে ভাইয়া দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 2। দ্বিগুণ মানে কি ভাই? 2। আমরা সবাই জানি না দ্বিগুণ মানে কত, বলো তো ভাইয়া? 2 2 2, তাই তো? তাহলে একটু লিখে দিই 2 - 1। এখন মুনাফার হারটা কত পাইছি ভাই? 5। মুনাফার হার কত? 5 গুণ হবে কত ভাইয়া? 100। মুনাফার হার 5 ভাগ হবে কত? 100। এখন দেখো 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে, তাই না? 2 থেকে 1 গেলে 1 থেকে 1/5 গুণ হচ্ছে 100। কাটাকাটি যদি আমি করি ভাইয়া কত আসে একটু দেখো তো ভাইয়া। কাটাকাটি যদি আমি করি তাহলে আসে কত? 20। তাহলে কত বছর হবে? 20 বছর। কত বছর হচ্ছে? 20 বছর। শর্ট টিক্স দে ভাইয়া উত্তরটা আমরা পারছি কিনা ভাইয়া? শর্ট টিক্স দে উত্তরটা আমাদের হয়েছে কিনা? সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা একটু জানাইও ভাইয়া। ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দিও, তাহলে বুঝতে পারবো। আর কারোর কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই অবশ্যই আমাকে বলবা। শর্ট টিক্সটা মনে থাকবে কিনা আর এটা পারবা কিনা? ওসমান ভাইয়া পারছে, ফারিহাত পারছে, আনিকা আপু পারছে, শিপ্রাতুল নুরা পারছে, সুমাইয়া আক্তার পারছে, সাদিয়া পারভিন পারছে, তৃপ্তি পারছে, লিনা পারছে, রিমা পারছে, সাদিয়া পারছে, রিয়া পারছে, প্রিয়াঙ্কা পারছে, খানম মরিয়ম পারছে, মায়াবী কন্যা পারছে, উর্মি পারছে, উর্মি আপু পারছে, সোহাদা, মিনময়ী মজুমদার, মালিহা, তামান্না, সেজুতি, শম্পা, রিয়া, ফারহানা ইসলাম। থ্যাংক ইউ সো মাচ যারা যারা সঠিক উত্তর দিচ্ছে। একেবারে শর্ট টিক্স ভাইয়া, এর থেকে শর্ট টিক্স আর নাই ভাইয়া, শর্ট টিক্স আর নাই। ওকে, আবার বুঝাই দেন। আচ্ছা আবার বুঝাই দিচ্ছি। শর্ট টিক্সের সূত্রটা হচ্ছে বছর সমান সমান, বছর বের করার সূত্রটা হচ্ছে ভাইয়া বৃদ্ধি যত গুণ -1 ভাগ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে 100। বৃদ্ধি যত গুণ -1 ভাগ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে 100। বৃদ্ধি ঘটছে কত গুণ? দ্বিগুণ। তাহলে 2 - 1 ভাগ হবে কত? মুনাফার হার কত? 5 গুণ হবে 100, গুণ হবে কত ভাইয়া? 100। আমি যদি 2 থেকে 1 চলে গেলে থাকে কি 1/5 গুণ হচ্ছে 100। কাটাকাটি করলে কি পাচ্ছি? 20 বছর। উত্তর শেষ ভাইয়া, সবার মোটামুটি হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সো ওকে, সো চলো ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যারা যারা সুন্দর করে বুঝতে পারতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো পরের কোশ্চেনটা সলভ করি ভাইয়া। পরের যে কোশ্চেনটা আছে দেখি আমরা পারি কিনা। এটা আরো সহজ, দেখি আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা চলো এটা আমরা পেরে যাবো, এখনই পারবো।
দেখি এই যে ম্যাথটা আছে এটা পারবা, কে কে পারবা দেখি, কে কে পারো ভাই একটু বলো ভাইয়া, সবাই মোটামুটি বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। রিয়া পারছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো জান্নাতুল ফেরদাউস পারছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করো নয় অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, মেনশন করে দিবা বন্ধু বান্ধবদের সাথে। গণিত ক্লাস দেখলে গায়ের মধ্যে একটা ঘিনগে ঘিনগে অবস্থা আসে যে কি না কি পড়াচ্ছে, কি না কি করবে, আচ্ছা দরকার নাই। বাট আজকে কি ক্লাসটা করলে কয় মার্ক কমন হবে বলছি? 2 মার্ক কমন হবে। একেবারে লিখে রাখো, নাজমুল ভাইয়া বলছে, ঠিক আছে? একেবারে লিখে রাখবা, নাজমুল ভাইয়া বলছে, ওকে? সো 2 মার্ক ইনশাল্লাহ কমন হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো চলো পরেরটাই যাই। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 400 টাকার সুদ কত বছরে 100 টাকা হবে? কত বছরে 100 টাকা হবে? তার মানে আমাকে কি নির্ণয় করতে বলছে? কত বছরে। তাহলে আমি একটু দেখে নিব এই ধরনের ম্যাথ থাকলে, এই যে ধরনের ম্যাথ 4 বছর, 5 বছর, 6 বছর, 4.5 বছর, এটা লেখা আছে, ওকে? এখন দেখো এই ধরনের ম্যাথ থাকলে আমি তোমাকে কি বলছি, যে ম্যাথই ভাইয়া তুমি করতে যাও না কেন, যে ম্যাথই তুমি করো, তোমার প্রথম কাজ হবে ভাইয়া আমার ম্যাথে কি কি ইনফরমেশন আমাকে দিছে, কি কি ইনফরমেশন আমাকে দিছে, চলো না একটু দেখি কি কি ইনফরমেশন দিছে। প্রথম ইনফরমেশন, শতকরা বার্ষিক 5 টাকা হার। হার মানে কি? আর সমান সমান দিছে কি? 5% ধরে নাও, 5 দিছে, ঠিক আছে? এরপর দেখো সুদে 400 টাকার, 400 টাকার মানে কি? 400 টাকা মানে হচ্ছে আসল। আসল দিছে কত? 400 টাকা, 400 টাকা। কত বছরে? তার মানে আমার কত বছর মানে কি এন এর মানটা আমি জানি না ভাইয়া। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 100 টাকা হবে। কি কত বছরে সুদ 100 টাকা হবে? তার মানে আই সমান সমান আমাকে দিছে কত ভাইয়া? 100। আই সমান সমান কি দিছে ভাইয়া? 100। এখন আমাকে কি বের করতে হবে ভাইয়া? আমাকে বের করতে হবে এন এর মানটা। এখন ভাইয়া এন সমান সমান সূত্রটা মনে আছে কি না ভাইয়া একটু দেখো। আই গুণ কি লিখছিলাম? 100, ভাগ লিখছিলাম কি? পি আর, ভাগ লিখছিলাম কি? পি আর। আয়ের মান কত ভাইয়া? 100 লিখলাম, গুণ হচ্ছে 100, ভাগ ছিল পির মান কত? 400, আর এর মান কত পাইছি? 5, আর এর মান কত? 5। এই শূন্য, এই শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, কাটলাম ভাইয়া। পারি কিনা? পারি কিনা কাটতে? এবার দেখো 4 কে 4, 4 দিয়ে 100কে করলে কত আসে? 25 আসে। কত আসে? 25। 4কে 100 দিয়ে যদি ভাগ করি কত আসে ভাই? একটু চিন্তা করো, একটু মনে করো। 25 আসে, 25 আসে। এবার দেখো 5 কে 5, 5 পাশা কত আসে ভাইয়া? 25 হয়। 5 পাশা কত হয়? 25। তাহলে কত বছর হচ্ছে ভাইয়া? 5 বছর। কত বছর হচ্ছে ভাইয়া? 5 বছর। সুন্দর করে উত্তরটা দিয়ে দিবা, খ নম্বরে সুন্দর করে দাগাই দিয়ে আসবা। আলহামদুলিল্লাহ, 1 পায়ে বসে থাকবা। কি পাবা ভাইয়া? 1 পাবা। দেখি কে কে উত্তর দিছে ভাইয়া। ওকে, সো একটু দেখি কে কে উত্তর দিছে। হাফিজা আক্তার দিছে ঘ, থ্যাংক ইউ। ঘ 4.5 না ভাইয়া, এটা তো 5 বছর হলো। ওকে, তারপর দেখি হাফিজা উত্তর দিছে। তারপর আর কে কে আছো ভাই একটু দেখি, কমেন্ট করতে থাকো। ওকে, মোসাম্মদ উর্মি ইয়াসমিন দিছে 5 ইয়ার, সাথী দিছে 5 ইয়ার, ফারজানা দিছে ডি। ওকে, তারপরে রিয়া, সাদাত সেজুটি, রিয়া, মার্জিয়া, লিনা, সাদিয়া, জান্নাতুল ফেরদাউস দিছে, প্রিয়াঙ্কা অধিকারী, উর্মি, স্বামী, দীপানিতা মালাকার, সাদিয়া পারমিন, লিমা, উর্মি দিছে, সোহাদা দিছে, সাবিকুন্নাহার, নীলা দিছে, সাদিয়া আফরিন দিছে, মায়াবী কন্যা দিছে, পার্থ দিছে, ফারিয়া, শিপ্রা, বৃষ্টিধর, সুস্মিতা, ফারহানা, সাথী, রিমা, রাশমিনা, আক্ষি দিছে, আনিকা দিছে, ফাইজা দিছে, ইট হ্যাজ টু বি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এটা বুঝছো কিনা ভাইয়া, এই ম্যাথটা ক্লিয়ার কিনা? আর এখনো পর্যন্ত তোমরা যারা ক্লাসটা একটু শেয়ার করো নাই, তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদেরকে অবশ্যই একটু মেনশন দিয়ে দাও। নিউরনের আজকের ক্লাসটা আশা করি যে তোমাদের ভালো লাগছে এবং শেষ পর্যন্ত আশা করি যে তোমাদেরকে কিছু শিখাই যেতে পারবো। আমার ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে আমি তোমাকে কিছু শিখাইতে চাই, ঠিক আছে? একটু কিছু জিনিস শেখো, ওকে, যাতে তুমি পরীক্ষার সময়, নার্সিং পরীক্ষার সময় ভালো কিছু করতে পারো। তোমরা হচ্ছে অনাগত নার্সিং স্টুডেন্টস হবা, তোমার ভবিষ্যৎ নার্সিং স্টুডেন্ট হবা, তোমরা ভবিষ্যতে নার্স হবা, এটা আমরা চাই। এবং এই তোমার এই যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমার পাশে কে আছে? নিউরন নার্সিং ভর্তি কোচিং পরিবার আছে, নিউরন পরিবার আছে, বুঝছো? সো এই যে আমাদের পরিবারটা তোমাদের সাথে আছে, সো তোমরা কি আমাদের পরিবারের সদস্য না? তোমরা সবাই কিন্তু আমাদের পরিবারের সদস্য। সো এই পরিবারের সদস্য হিসেবে তোমরা আমাদের সাথেই থাকবা, এই প্রত্যাশা আমরা সবসময় করি। ওকে, এই প্রত্যাশাই আমরা সবসময় করি তোমাদের থেকে। সো চলো আমরা পরের ম্যাথটা তাহলে একটু সলভ করি। মোটামুটি সবারই মোটামুটি সমস্যা ক্লিয়ার। নেটওয়ার্কে একটু প্রবলেম, অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেমটা আসলে সমাধান করার মতো ক্যাপাবিলিটি আমার নাই, আমি তো মন্ত্রী এমপি না।
আমি যে কীভাবে সমাধান করব তোমাদের সমস্যাগুলো আমি বুঝতে পারতেছি। তারপর আসলে কি বলবো আর, নেটওয়ার্কের প্রবলেম একদিকে তোমার ওইখানেও হতে পারে, আবার আমাদের এখানেও হওয়ার সম্ভাবনা আছে। বোর্ডের সামনে থেকে একটু সরে দাঁড়ালে আমাদের স্ক্রিনশট নিতে সুবিধায়। স্ক্রিনশট নেওয়ার আগে আমি তোমাদেরকে একটু সময় দেবো স্ক্রিনশট নেওয়ার জন্য। আমার সুন্দর করে এক পাশে ছবি থাকবে, সেই সময় স্ক্রিনশট নিও, ঠিক আছে ভাইয়া? চলো এই ম্যাথটা আমরা একটু সলভ করে ফেলি। আমরা 4 নম্বর ম্যাথে চলে আসছি। দেখি, শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা হলে 650 টাকা 6 বছরের সুদ কত? 6 বছরের সুদ কত? শতকরা বার্ষিক 7 টাকা হার সুদে, 7 টাকা বার্ষিক 7 টাকা হার সুদে 650 টাকা 6 বছরের সুদ কত? 6 বছরের সুদ কত আমরা একটু বের করি, আমরা একটু বের করে দেখবো। এটা কি করব, আমরা একটু বের করব। কি এই ধরনের ম্যাথ আসবে? হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ। ভার্সিটি অ্যাডমিশনের বিষয়টা হচ্ছে একটু আলাদা ভাইয়া, ওইটার সাথে আসলে এটা রিলেটেড না। ভার্সিটিতে আর নার্সিংয়ের মধ্যে ম্যাথে একটু কম্বিনেশনের মধ্যে পার্থক্য আছে। ভার্সিটিতে তোমাদের হায়ার ম্যাথ থেকে কোশ্চেন আসে সাধারণত, আর নার্সিংয়ে সাধারণত হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে ম্যাথমেটিকে বিসিএস লেভেলের বা আমাদের পাটিগণিত বা আমরা যে পর্যন্ত এসএসসি পর্যন্ত যে ম্যাথগুলো করেছি সেই জায়গাগুলো থেকে ভাইয়া ম্যাথগুলো আসে। ওকে, শিখবো পরে। ওকে ঠিক আছে ভাইয়া, চলো এই কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। আমি বলছি না কি কি আছে সেটা আগে আইডেন্টিফাই করবা। শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা হলে, তার মানে কি আছে, আর আছে হচ্ছে 7%, বুঝছো? 7% দাও। এরপর দেখো 650 টাকা, তার মানে আসল আছে, আসল কত? 650। 6 বছরের সুদ, তার মানে এন আছে হচ্ছে 6। আমাকে বের করতে হবে সুদ আই সমান সমান হোয়াট, সুদ আই সমান সমান হোয়াট, সুদ আই সমান সমান হোয়াট, এটা আমাকে বের করতে হবে, তাই না? এখানে অনেকে পারছে, প্রিয়াঙ্কা অধিকারী পারছে, সুস্মিতা পারছে, দীপনিতা পারছে, বিমা পারছে, সাদিয়া পাপ্রিন পারছে। চলো ভাইয়া আমরা একটু সলভ করে পারি। তো দেখো আই সমান সমান সূত্রটা কী ছিল মনে আছে কিনা ভাইয়া? পিএনআর ভাগ হচ্ছে 100। সূত্রটা মনে আছে তো? পিএনআর ভাগ হচ্ছে কি 100। পির মান কত পাইছি? 650। এন এর মান কত পাইছি ভাইয়া? এন এর মান হচ্ছে 6। আর আর এর মান কত পাইছি? 7। আর এর মান কত পাইছি? 7। একটু কাটাকাটি করলে দেখো চলে আসবে। কাটাকাটি করলাম, আমরা 0 0 কাটলাম। এবার যদি 2 দিয়ে কাটি, এখানে আসে 5, এখানে আসে কত? 3, এখানে কত আসে? 3। 5 কে 5, 5 13 65। 5 13 কত হয়? 65। 5 13 কত আসতেছে ভাইয়া বলো তো? 65। ওকে, 5 13 আসে 65। তাহলে আমরা উপরে কি কি পাচ্ছি? 13 গুণ 3 গুণ হচ্ছে 7। এখন নামটা পড়ছো নিশ্চয়ই। 3 13 কত হয় বলো তো? 39। 39 গুণ 7, এটা করলে 7 নং 63, 3 হাতে আছে 6, 7 দিয়ে 3 গুণ করলে আসে 21। 21 আর 6 মিলে কত হয়ে যাবে? 27। 273 টাকা, 273 টাকা। ওকে, আমি আবার একটু বলে দিই, তোমরা ইনশাল্লাহ ম্যাক্সিমামই পারছো, এটা পারছো সবাই। স্ক্রিনশট নিলে নাও, স্ক্রিনশট নিলে নাও। 5 সেকেন্ড সময়, 1 2 3 4 5। ওকে, 5 সেকেন্ড সময়, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাই নিয়ে নাও। এখন দেখো আমি একটু বলি, আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছি, আই ইজ ইকুয়াল টু পিএনআর ভাগ হচ্ছে 100। পির মানটা আমরা জানি 650, এন এর মানটা আমরা জানি সেটা দেওয়া আছে, সেটা কত? 6। আমরা আর এর মানটা জানি সেটা কত? 7। সেটা কত? 7। আর নিচে 100। পরে আমরা কাটাকাটি করছি, জাস্ট কাটাকাটিটা করছি। এখানে তুমি যা খুশি কাটাকাটি করতে পারো, আমি এক লেভেলে কাটাকাটি করছি, করে আমি উত্তরটা মিলাইতে পারছি। সেটা কত? 273 টাকা। কত টাকা ভাইয়া? 273 টাকা। ভাইয়া ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে কিনা বুঝতে একটু বলো ভাইয়া। কোনো সমস্যা আছে কিনা বুঝতে ভাইয়া? এই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই ম্যাথটা বুঝতে অসুবিধা আছে কিনা ভাইয়া? অবশ্যই একটু জানাবো ভাইয়া। এইটা নিতে কোনো অসুবিধা আছে কিনা? এস ডান, আমি সময় দিব বলছি না, 5 সেকেন্ড করে সময় দেবো। ওকে, সো এইটা আশা করি যে তোমাদের বোঝা ডান কিনা ভাইয়া? কোনো প্যারা আছে কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা ভাইয়া? বলো ডান কিনা ভাইয়া? এটা ক্লিয়ার কিনা একটু জানায়ও, এটা ক্লিয়ার কিনা ভাই একটু জানায়ও। দেন হচ্ছে আমরা পরের ম্যাথে চলে যাব, ঠিক আছে ভাইয়া? আমরা পরের ম্যাথে চলে যাব, ঠিক আছে? সো ভাইয়া এটা ক্লিয়ার কিনা? আমরা ম্যাথ প্র্যাকটিস করবো। আমি একটা কথা বলে রাখি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা যেমন সত্য ঘটনা, তোমরা জানো, আমি সেই ঘটনাকে আলোকে বলি, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি সামনের দিকে আগাইতে পারবা। তো এই প্র্যাকটিসটা কিভাবে করবা? সেই প্র্যাকটিসটা হবে যত বেশি তুমি পরিশ্রম করবা তত বেশি তোমার প্র্যাকটিসের লেভেলটা উন্নত হবে। ওকে, উসমান ভাইয়া বলছে ক্লিয়ার, রাফায়েত জাহান বলছে নোট ডান, ফারহানা ইসলাম, সুখ পাখি, থ্যাংক ইউ, ক্লাসটা অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো পরের কোশ্চেনটা সলভ করি। আমরা এইবার আর একটা কোশ্চেন নিয়ে আসছি 5 নম্বরে, দেখি আমরা পারি কিনা ভাইয়া। দেখো 5 নম্বরের যে কোশ্চেনটা আছে ভাইয়া, আমরা একে একটু সলভ করে ফেলি, দেখি পারি কিনা ভাইয়া।
ওকে, সো দেখো তো কি আছে, শতকরা 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। এটা আমার যে স্টুডেন্টরা আজকে করছে, আমরা আজকে অফলাইনে যাদেরকে পড়াইছি তাদেরকে এই ম্যাথটা করানো হয়েছে। সাদিয়া সুলতান উত্তর দিছে, তো এই ম্যাথটা আজকে করানো হয়েছে। সো এরা কিন্তু এটা পারবে। ওকে, এরা পারবে। তোমরা যদি থাকো তোমরা উত্তর দিবা, তোমরা এটা জানার কথা, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ আজকে তোমাদেরকে এটা আমি পড়াইছি। সো এটা আশা করি যে তোমরা পারবা, এটা তোমরা পারবা। ঠিক আছে ভাইয়া, দেখি আমার ভাইয়া এবং আপুরা এটার উত্তর দিতে পারে কিনা। ঠিক আছে, আমার ভাইয়া এবং আপুরা এটার উত্তর দিতে পারে কিনা, চলো আমরা একটু দেখি আমরা এটা পারি কিনা। আমি বলছি ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, কোন কোন জিনিস তোমার ইনফরমেশন এখানে দেওয়া আছে সেটা তুমি আগে আইডেন্টিফাই করবা। কি করবা? আইডেন্টিফাই করবা। তো চলো আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি। ওকে, এ তো এখানে উত্তর দিয়ে ফেলছে। প্রিয়াঙ্কা অধিকারী উত্তর দিছে 20 টাকা হবে। শিপ্রাতুল নুরা দিছে 20। ম্যাক্সিমামই আজকে মোটামুটি করছে, বোঝা যাচ্ছে ভালোই পারতেছে। ওকে, তো দেখো শতকরা 4 টাকা হার সুদে, হার সুদে মানে আর সমান সমান হচ্ছে 4%। হার সুদে মানে কি? আর সমান সমান হচ্ছে 4%। এরপর দেখো কত টাকার, কত টাকার 5 বছরে, কত টাকার মানে হচ্ছে আসলটা আমার দেওয়া নাই, আসলটা আমার দেওয়া নাই। 5 বছর মানে এন মানে হচ্ছে 5 ইয়ার, এন মানে কি 5 ইয়ার। আর সুদ, সুদ মানে কি আয়, আয়ের মান দেওয়া আছে হচ্ছে 4, আয়ের মান দেওয়া আছে কত? 4। তাহলে আমাকে বের করতে হচ্ছে কি ভাইয়া, একটু মনে করো তো, বের করতে হচ্ছে কি? দেখো তো যেখানে আমার হট চিহ্ন থাকে সেটাই ভাইয়া বের করতে হয়। যেখানে হট চিহ্ন থাকবে অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে সেটাই আমাকে বের করতে হবে। পি সমান সমান সূত্রটা কি একটু বলি, আই গুণ 100 ভাগ হচ্ছে এন আর। তাহলে আমি সেই মতে বসাই দিই, আয়ের মান হচ্ছে 4 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে এন এর মান হচ্ছে 5 গুণ হচ্ছে আর এর মান কত? 4, তাই না? কাটাকাটি করি, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 4 বিশে কত হয়? 5 বিশে হয় আছে 100। তাহলে কত টাকা হয়ে যাবে ভাইয়া? 100 টাকা হয়ে যাবে। কত টাকা হয়ে যাবে? দেখো তো 20 টাকা আসতেছে। তাহলে সঠিক উত্তরটা কি ভাইয়া? 20 টাকা। সঠিক উত্তরটা কি ভাইয়া বলো তো? 20 টাকা। দেখো স্ক্রিনশট নিয়ে নাও, যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও। এবং এটা একটু বলে রাখি, তাহলে কি হবে, এটা হবে 20 টাকা। যারা যারা উত্তর দিচ্ছে আমি একটু কমেন্টগুলো দেখবো। ওকে, মুনাফার ক্লাসটা কি আবার হবে? ভাইয়া মুনাফার ক্লাসটা তো আর হওয়ার কিছু নাই, আজকে যা করানো সব করে দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা সব পারবা আজকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা যারা যুক্ত হয়েছো এবং আজকের ক্লাসটা করতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, বিমা যুক্ত হয়েছে, সুস্মিতা, রিয়া, লিনা যুক্ত হয়েছে, পার্থ উত্তর দিছে, মোশারফ সাকিব উত্তর দিছে, সুমাইয়া আক্তার যুক্ত হয়েছে, সুস্মিতা উত্তর দিছে, সাথী উত্তর দিছে, সুখ পাখি উত্তর দিছে, রাহানা আক্তার উত্তর দিছে, সাদিয়া উত্তর দিছে, সামিরা উত্তর দিছে, সাবিহা উত্তর দিছে, সুমাইয়া দিছে, উসমান ভাই দিছে, প্রিয়াঙ্কা দিছে, উর্মি দিছে, ফারিয়া, সাদিয়া, উর্মি, মালিহা, ফাইজুল মিয়া, সেজুতি, রিমা খানম, মরিয়ম, রাহানা আক্তার, প্রিয়াঙ্কা, পি বের করা লাগবে, সাদিয়া, বৃষ্টি, সাদিয়া, আখি, সুমাইয়া। আখি নামটা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। ওকে, সো এটা মেইনলি আসলে খুব দীপ্তির হয়। অনেকে উত্তর দিছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এখনো পর্যন্ত যারা যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করে দাও, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত থাকতে হবে, নাহলে কিন্তু সব শিখতে পারবে না। সো চলো পরে যাই। ভাই এটা তো ক্লিয়ার, আশা করি তো ক্লিয়ার, তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আশা করি, সবার উত্তর সঠিক হয়েছে, এই জন্য আমি বুঝতেছি যে এটা ক্লিয়ার পারছে। এইবার আরেকটা কোশ্চেনে আসছে, সেই কোশ্চেনটা এবার সলভ করব। সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। কোশ্চেনটা কি আমরা সবাই একটু খেয়াল করি, দেখি আমরা পারি কিনা ভাইয়া। কোশ্চেনটা কি সবাই একটু সলভ করি। 5% হার সুদে 600 টাকার 5 বছরে সুদে আসলে কত টাকা হবে? 5% হার সুদে 600 টাকার 5 বছরে সুদে আসলে কত টাকা হবে? 500 টাকার 5% হার সুদে 600 টাকার 6 বছরে 5 মানে সুদে আসলে কত টাকা হবে? ওকে, সো একটু বলো তো ভাইয়া এটা কি হবে, এটা কি হবে একটু দেখে ফেলি। আমাদের কি কি আছে ভাইয়া এখানে? সুদের হার আর সমান সমান আছে 5%। তাহলে এই 5%টাকে, পার্সেন্টেজটাকে উঠাই দিই, দেখি পারি কিনা। উঠাইতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত আসে ভাইয়া? 1/20, 1/20 আসে। আমি বলছি না পার্সেন্টেজটাকে উঠাইতে গেলে কি করতে হবে ভাইয়া? সেটা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে। এই ফর্মুলা দিয়ে কি মুনাফা সমেত করা হয়ে যাবে? হ্যাঁ, ম্যাক্সিমামই হয়ে যাবে। এই যে যেমন এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট, সব তো আর একই দিয়ে হবে না, তাই না? ভাজা মাছের তো লোভ দিবে না তোমাকে, দিবে? ইলিশ মাছের ভাজি সামনে এনে রাখলো আর খেয়ে ফেললাম, বিষয়টা তো এমন না। কিছু কিছু জিনিসের তো একটু ক্রিটিক্স করবে, এইটাতে একটু মানে তোমাকে একটু জটিলতার কমপ্লেক্সিটির মধ্যে ফেলে দিবে। এই যেমন এটা ফেলবে তোমাকে, দেখো। তাহলে আর সমান সমান কত পাইলাম?
5% আছে, মানে ধরো 5% আসছে, তাইলে সেটাকে করতে গেলে আমাকে কি করতে হবে, 5/100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত পাইছি, 1/20। ভাগ করলে কত পাইছি, 1/20। এরপর দেখো আমার কি আছে, আসল পি আছে 600, পি কত আছে 600। আমার সময় এন আছে কত 5 ইয়ার। আমাকে বের করতে হবে কি, এর মানটা বের করতে হবে। কি বের করতে হবে, এর মানটা বের করতে হবে। এখন এ সমান সমান আমি লিখছিলাম মনে আছে, পি ইন্টু 1 প্লাস এন আর সূত্রটা লিখছিলাম মনে আছে, পি ইন্টু এন প্লাস 1 আর সূত্রটা লিখছিলাম। সেখান থেকে একটু মানগুলো বসাই দিই, 600 ভাগ 1 প্লাস এন এর মান কত আছে 5 ইন্টু 1/20, 1/20, তাই না। আর এর মান কত পাইছি 1/20, তাহলে 5 অক্ষে 5, 5 4 20, তাহলে এটা আসতেছে কি 1/4 আসতেছে। তাহলে 600 ইন্টু 1 প্লাস 1/4 কত আসতেছে 1/1 প্লাস 600 ইন্টু, তাহলে এটা যদি আমি একটু লসাগু করি, 4 প্লাস 1 কত আসতেছে 4 প্লাস 1 কি থাকে দেখো, 600 ইন্টু 5/4 কত থাকতেছে 5/4। কাটাকাটি করলে যদি আমি কাটাকাটি করি 4 অক্ষে 4, আর এখানে করলে কত থাকে একটু ভাই একটু দেখো তো, এখানে করলে আসে হচ্ছে 150, কত থাকতেছে 150। 150 যখন 5-এর সাথে গুণ হয়ে যাচ্ছে তখন কি আসে, 5-এর সাথে গুণ হইলে কত হয়ে যায়, 5-এর সাথে গুণ হইলে যায় 750 টাকা। দেখো তো উত্তরটা আছে কিনা, তাহলে সঠিক উত্তরটা আছে কিনা একটু দেখো তো ভাইয়া, 750 টাকা এটা আছে কিনা, খ নাম্বারে আছে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে ভাইয়া, 750 টাকা। সঠিক উত্তরটা কি হয়ে যাবে ভাইয়া, 750 টাকা। দেখো এই যে ভাজা মাছের লোভ খাইতে খাইতে হঠাৎ করে একটা কঠিন জিনিস চলে আসছে, তাই না। তো তোমরা মোটামুটি অনেকেই উত্তর দিচ্ছ আমি দেখতে পাচ্ছি ভাইয়া। আমি আবার একটু বুঝাই দিব, স্ক্রিনশটও নিয়ে নেও। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশটটা নিয়ে ফেলো ভাইয়া, স্ক্রিনশটটা নিয়ে ফেলো যারা নিতে চাও। এরপরে আমি তোমাদেরকে একটু বুঝাই দিব। আর তোমরা অবশ্যই কমেন্টগুলো করতে থাকো, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা। আর যদি খারাপ লেগে থাকে তাহলে কি করবা, অ্যাংরি রিয়াক্ট দিয়ে সৎ পরামর্শ দিবা। ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যেন তারাও ক্লাস করতে পারে, কিছুটা উপকৃত হতে পারে। কারণ কি, এটার মাধ্যমে কিন্তু আমরা সবাই কিন্তু আসলে কি বলতো, নেকির ভাগিদার হচ্ছে। আমি তো তোমাদের পড়াচ্ছি, এটা তো অবশ্যই একটা পুণ্যের কাজ, সেই সাথে তুমিও কিন্তু পুণ্য কামাইতে পারবা, ঠিক আছে। ফ্রি অপার, পুণ্য কামানোর ফ্রি অপার, বুঝছো। এখন আসো একটু ব্যাখ্যা করি। আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে লেখা আছে, দেখো আমরা লিখছি সেই ইনফরমেশনগুলো কি কি আছে একটু ফার্স্ট অফ অল দেখো। আর এর মান দেওয়া আছে 5%। এখন যেহেতু আমি 100 এখানে কোথাও ব্যবহার করিনি এই সূত্রে, সো দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, এটাকে পার্সেন্টেজটাকে ভাঙায় নিতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত আসতেছে 1/20। পির মান দেওয়া আছে 600, এন এর মান দেওয়া আছে 5। বের করতে হবে কি, এর মান। আমি এর যে সূত্রটা আছে সেটা আমরা জানি কিনা, এর সূত্রটা আমরা জানি কিনা। এ সমান সমান কি সূত্র বলো তো, এ সমান সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস এন আর, পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে এর মান, পির মান কত 600, 1 প্লাস এন এর মান কত 1/5, আর এর মান কত 5, আর হচ্ছে এন আর এর মান কত 1/20। কাটাকাটি করলাম 1/4 থাকে, 1 প্লাস 1/4, পরে ইকুয়েশন করে এখানে 4 প্লাস 1 5/4। এই 4 যে 600কে কাটলে কত থাকতেছে 150। 150 5-এর সাথে গুণে হলো কত 700 ভাইয়া 50, কত আসলো 750। ভাইয়া ক্লিয়ার কিনা, এই ম্যাথটা ক্লিয়ার কিনা বলো। আমি 2বার বুঝাই দিছি, সো ইনশাল্লাহ আশা করি যে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। ভাইয়া এটা ক্লিয়ার কিনা, পি দ্বারা কি সুদ বোঝায় না, পি দ্বারা সুদ বোঝায় না, পি দ্বারা বোঝায় হচ্ছে আসল, পি হচ্ছে আসল, পি দ্বারা সুদ বোঝায় না, পি হচ্ছে আসল। কি সুদ বোঝায় না, সুদ বোঝায় না, পি দ্বারা আসছে আসল বোঝায়, ঠিক আছে ভাইয়া, পি দ্বারা আসছে আসল বোঝায়। এই যে সারা রাত আমি যদি তোমাদেরকে গীতা পড়াই, শেষকালে যাই বলো যে সীতাকার বাপ, তাহলে কিন্তু হবে না ভাইয়া, তাহলে কিন্তু হবে না। ওকে, একটু সিরিয়াস থাকতে হবে ভাইয়া। চলো পরের কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি, দেখি আমরা পারি কিনা ভাইয়া। পরের যে কোশ্চেনটা আছে একটু দেখে ফেলি, সেটা হচ্ছে শতকরা বার্ষিক কত টাকার সুদে 700 টাকার 5 বছরের সুদ 150 টাকা হবে। শতকরা বার্ষিক কত হার সুদে, দ্যাটস মিনস আমরা এতক্ষণ কিন্তু বছর বের করছি, আমরা এতক্ষণ কিন্তু আসল বের করছি, আমরা এতক্ষণ কিন্তু মুনাফা আসল বের করছি, আমরা এতক্ষণ কিন্তু মুনাফা বের করছি। এইবার কোশ্চেনটা আসছে কি, আমরা হারটা বের করব। কি বের করব, হার। তাহলে দেখো আমার বার্ষিক কত হার সুদে, তার মানে আর এর মানটা আমার দেওয়া না, এটা আছে হোয়াট। আমার আসল দেওয়া আছে কত ভাইয়া 700 টাকা, কত দেওয়া আছে 700, বছর দেওয়া আছে কত 5 ইয়ার। আমাকে বের করতে হবে কি, সুদ দেওয়া আছে, আমার সুদ দেওয়া আছে 135,
আমাকে তাহলে বের করতে হচ্ছে কি, আরটা বের করতে হচ্ছে। কি বের করতে হচ্ছে ভাইয়া, আবার একটু বলে দিই, আমাদের কি বের করতে হচ্ছে বলো তো? আমাদের বের করতে হচ্ছে আর এর মানটা। আমাদের কি বের করতে হবে বলো তো ভাইয়া? আমাদের বের করতে হবে হচ্ছে আর এর মানটা। এখন আর এর মানটা কি ছিল একটু বলো তো ভাইয়া? আর এর মানটা মনে আছে ভাইয়া একটু বলো তো? 100 গুণ আই ভাগ হচ্ছে পি এন, 100 গুণ আই ভাগ হচ্ছে পি এন। তাহলে আমি একটু বসাই দিই ভাইয়া। 100, আয়ের মান কত ভাইয়া? 135, পির মান কত ভাইয়া? 700, এনের মান কত ভাইয়া? 5, এনের মান কত বলো তো ভাইয়া? 5। কাটাকাটি করা যায়, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, কাটা যাচ্ছে, 0 0 কাটছি, 0 0 কাটছি, কাটা যাচ্ছে। এখন দেখো ভাইয়া, আমরা এখান থেকে যেটা করতে পারি, আবার একটু কাটাকাটি করি। 5 অক্ষে 5, আমরা কি করতে পারতেছি? 5 অক্ষে 5, 135কে যদি ভাগ করি তাহলে কত আসে একটু দেখো তো? এখানে আসে 2 7, আর কত আসতেছে? 2 7 আসতেছে, 2 7 আসতেছে, বুঝছো? কত আসতেছে? 2 7 আসতেছে। ওকে, তাহলে কত আসতেছে? 2 7 আসতেছে। তাহলে আমাদের যখন পার্সেন্টেন্সের যে সিস্টেমটা আছে, এই 27কে তাহলে আমাকে কি করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো তো কত আসে, 7 দিয়ে ভাগ করা যায় কিনা? 7 দিয়ে ভাগ করা যায় কিনা? অ্যাকচুয়ালি 3 বার যায়, তাহলে থাকে কত বলো তো? থাকে আসছে তোমার, থাকে হচ্ছে 6, বুঝছো? 6 থাকে। তাহলে একটা পয়েন্ট যদি নিই, এখানে 0, তাহলে কতবার যায়? 8 বার, 7 8 56, ঠিক আছে? এটা আসলে শেষ করা যাবে না। সো এটা আসছে 33.86%, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? 3.86%। সো এই ম্যাথটা হালকা একটু ভুল, হয়তো বা আমরা যখন টাইপিংয়ে ছিল সেই সময় একটু ভুল করছে। সেটা হচ্ছে যদি আমাদের এখানে 135-এর জায়গায় 145 দিত, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে কি করে দিতে পারতাম? সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারতাম যে ভাইয়া এটার সঠিক উত্তরটা কি হবে জানো? এটার সঠিক উত্তরটা হবে, আমরা সেই ক্ষেত্রে হয়তো কিছু একটা চিন্তা ভাবনা করতে পারতাম। বাট দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলতে পারতেছি না ভাইয়া এটা সঠিক উত্তর এটা হবে। এখানে যদি 140 থাকতো তাহলে একটা চিন্তা ভাবনা করা যায়, তো 140 থাকলে সেক্ষেত্রেও কিন্তু চিন্তা ভাবনা করা যেত। বাট 135 আসে, সেক্ষেত্রে কত আসতেছে? 3.86, 3.86। ওকে ওকে, সো দেখো ভাইয়া, যারা সিলেক্টার মানে নিতে চাও, স্ক্রিনশট নিতে চাও, একটু নিয়ে ফেলো। তাহলে আমরা কিন্তু এটা উত্তর পেয়ে গেছি ভাইয়া, 3.86 হবে। ওকে ভাইয়া, ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা? 3% দিছো সবাই, সবাই 3%। এটা কি হুজুকে দাগ দিছো কেন? কেন ভাগ দিব? আচ্ছা ভাগ তো দিতে হবে, কারণ তোমার এখানে তো 7 রয়েছে। আমি তো 7 কাটতে পারি না ভাইয়া, 7 কি কাটতে পারছি? 7 তো থেকে গেছে। তাহলে নিচে কিছু তো থাকা যাবে না, নিচে থাকলে তো ভাগ দিতেই হবে। নিচে থাকা মানে কি? ভাগ। নিচে থাকা মানে কি বলো তো ভাইয়া? ভাগ। ওকে, রাত যাচ্ছে, বুঝছো তুমি? নিচে থাকা মানে কি বলো তো ভাইয়া? ভাগ। এই জন্য ভাগ দিতে হবে, বুঝছো? নিচে থাকা মানেই হচ্ছে ভাগ, এই জন্য ভাগ দিতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে হচ্ছে 3.86%। কত হবে? 3.86%। যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে ফেলো, যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে ফেলো, ঠিক আছে ভাইয়া? চলো ভাইয়া বুঝি নাই। আচ্ছা বুঝি নাই যেটা, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের মানগুলো বসাইছি, বসানোর পরে একটু দেখো, আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা একটু এখানে বসাই দিই। তাহলে বসাই দিলে কত আসতেছে? 100 গুণ আয়ের মান কত আছে? 135, ভাগ আছে পির মান কত? 700। ধরো আমার এনের মান কত আছে? 5, এনের মান কত আছে? 5। এখন এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, কাটছি। এখন দেখো আমি 135কে কী দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি। 5 অক্ষে 5, 135 করলে আসে 27, 135 করলে কত আসতেছে? 27, 135 করলে কত আসতেছে? 27। এখন দেখো তো 7 দিয়ে কি 27 কি ভাগ করা যাচ্ছে? কোনোভাবেই সম্ভব না। 7 দিয়ে কি 7 ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আলটিমেটলি আমার থাকতেছে কত? 27 ভাগ 7। এখন 27-রে 7 দিয়ে ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? একটু দেখো তো কি হয়। 3 7 21, থাকে কত? 6, একটা পয়েন্ট নিবা 0। তারপরে কি লেখা যায়? 7 8 56, কত লেখা যায়? 56, থাকে কত? 4, একটা পয়েন্টের কারণে আবার 0। তাহলে 40-রে কত দিয়ে করা যায়? 40-এ আছে 5 বার যায়। তো এইটাকে আমি ওভারঅলি আসছে 3.86 দিয়েছি। কত দিছি? 3% হবে নাকি 4%? এই ধরনের অঙ্ক সাধারণত তোমাদের দিবে না, একটু চিন্তা ভাবনা করে দিবে। আমাদের একটু ভুল ছিল হয়তো, বা আমাদের এখানে টাইপিংয়ে একটু মিস্টেক গেছে। তবে এই ধরনের অঙ্ক থাকলে যদি তুমি কনফিউশন থাকো, যেহেতু 4-এর কাছাকাছি, তাই 4টা উত্তর দেওয়াটা হবে হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটাও একটা শিক্ষা, 4টা উত্তর দেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। ওকে, আগেরটা উত্তর দিয়েছি স্যার, দশমিকের আগেরটা আছে, দশমিকের আগেরটা না, পুরোটাই দিতে হবে। 3.86 আবার বুঝাই দিলাম, বুঝতে পারছো কিনা দেখো। ম্যাথটা কিন্তু এত সহজ না, এত সহজ না যে বসলাম আর মুড়মুড় করে খাইলাম, দিল সুন্দর করে খাই ফেললাম আল্লাহর নামে, ঠিক আছে? আল্লাহ ভরসা। ওকে, তো ভাইয়া পারবা কিনা বলো? ভাইয়া এটা পারবা কিনা বলো? 27কে 7 দিয়ে ভাগ করলে ভাইয়া পারবা কিনা? বুঝতে পারছো কিনা ভাইয়া? ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্টটা তোমার ক্লিয়ার আছে কিনা, এটা আছে সবচেয়ে বড় বিষয়। ক্লিয়ার কিনা ভাইয়া? বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা বলে ফেলো।
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো তাইলে আমরা পরেরটা করে ফেলি, পরের সলভিংয়ে চলে যাই। আমরা পরের সলভিংয়ে চলে যাই, দেখি আমাদের পরের যে সলভিংটা আসছে সেটা হচ্ছে এইটা 8 নাম্বারটা আছে। 8 নাম্বারটা মোটামুটি সবারই পারার কথা ভাইয়া। দেখি আমার কোন ভাইয়া এবং আপু এটা পারে, এটা পারার কথা। এটা হচ্ছে বছর নির্ণয় করতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বার্ষিক 5% হার সুদ, সরল সুদে 3000 টাকার কত বছরের সুদ 450 টাকা হবে। দ্যাটস মিনস আমাকে বছর বের করতে দিছে। কি দিছে? বছর বের করতে দিছে। ঠিক আছে ভাইয়া, কি দিছে? বছর বের করতে দিছে। এখন অঙ্ক মতো আমি বলছি কি কি দেওয়া আছে সেটা আগে দেখবা। তাহলে আর এর মান দেওয়া আছে সেটা কত? 5% ধরে নিলাম। ঠিক আছে, আমার আসল দেওয়া আছে কত? 3000 পাইছি, এটা আমি দেখতে পাচ্ছি। সুদ দেওয়া আছে কত? আয়ের মান দেওয়া আছে 450। আমাকে বের করতে হবে কি? এন এর মান। এন ইজ ইকুয়াল টু হোয়াট ভাইয়া? এন এর সূত্রের সাথে আমরা পরিচিত। এন এর সূত্রটা কত বলো তো? আই গুণ 100 ভাগ হবে সে পি আর। আই গুণ 100 ভাগ হবে কত? পি আর। আয়ের মান কত ভাইয়া? 450 গুণ হবে হচ্ছে 100। পির মান কত ভাইয়া? 3000। পির মান কত বলো তো? 3000 গুণ হবে কত? আর এর মান কত পাইছি? 5। এই যে কাটে দেওয়া শুরু করি, কাটে দেওয়া শুরু করলাম। এখন 3 45কে ভাগ করলে কত হয়? 3 15 45, 5 কে 5, 3 5 15। তাহলে কত বছর আসতেছে? 3 বছর। 3 বছর কত নম্বর অপশানে আছে? গ নম্বর অপশানে আছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে বলো তো ভাইয়া? সঠিক উত্তর হবে হচ্ছে 3 বছর। মোটামুটি সবাই পারছে, রাপ্ত করতে দিবে না। আর মুখে মুখে এইবার অঙ্কগুলো করা তো পসিবল না। এটার জন্য তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তোমাকে কিছু শর্ট ট্রিক শিখাই দিই, আজকেই শিখাই দিই। তোমার যে টেবিলটায় বসবা, ওই টেবিলটাকে তোমার জন্য এমনি এমনি রেখে দিচ্ছে। ওই টেবিলের বেঞ্চের পরে দাগাদাগি করবা। ওই যে তোমার যে রোল নাম্বারটা আছে ওই জায়গায় কিছু জায়গা পাওয়া যায়, ওইখানে করবা। যে প্রশ্নটা দেয় ওই প্রশ্নে কিছুটা করা যায়, ওই প্রশ্নেও কিছুটা দাগাদাগি করা সম্ভব, ওই প্রশ্নে করা যায়। তোমাকে ম্যাথ দেবে 10টা, এই 10টার মধ্যে সর্বোচ্চ কঠিন ম্যাথ থাকবে 3 থেকে 4টা, বুঝছো? 3 থেকে 4টা সর্বোচ্চ। বেশি যদি দেয়, বেশি কঠিন যদি দেয় 3 থেকে 4টা। আবারও বলতেছি 3 থেকে 4টা। এই যে 3 থেকে 4টা আছে, এই 3-4টার জন্য তোমার কত স্পেস লাগবে? 4-5টা পেজ লাগবে? নো ভাইয়া, এটা তো তোমাকে দিবে না, এত বেশি কঠিনও কিছু দিবে না। তো তুমি যতটুকু জায়গা পাবা ওই প্রশ্ন, ওই যে তোমার যে নাম্বার যেটা করে আর কি, নাম্বারিং যেটা করে, রোল কল যেটাতে দেওয়া হয়, একটা আছে তোমার ইসের পরে আমরা কত সুন্দর করে ডিজাইন করি, তাই না? কত সুন্দর করে ডিজাইন করি। যেমন ধরো আমার নাম এন, তার সাথে কিছু একটা অমুক তমুক XYZ কিছু একটা লাগাই দাও, ঠিক আছে? লাগাই দিয়ে এই যে কত সুন্দর ডিজাইন করে, এইসব আমরা কত সুন্দর আর্ট করছি জীবনে। তোমরা করছো তো আর্টস, এইসব আর্টস টার্টসে তো তোমরা সবাই ভালো পারবা আশা করি। তো এই যে আর্টসগুলো আমরা পারি, এই আর্টসগুলো তোমরা যেমন আমরা বেঞ্চে টেন্সে করি, তাই না? বন্ধু বান্ধবদের সাথে আমরা লিখতাম অমুক তমুক, আমার আছে কলিজার বন্ধু তমুক, ইত্যাদি ইত্যাদি, কত কি লিখছি জীবনে, লিখছি না? তো এইগুলো তো তোমরা ঠিকই ভালো পারো। তো এইগুলো তো বোল্ডে তোমাকে তো এমনি এমনি দেয় নাই। ধরো আমার নাম এন, তার সাথে এক্স জোড়াই দিলাম, কিছু একটা হবে ধরে নাও। তাহলে এন এক্স এইসব লিখছো, সুন্দর সুন্দর কত সুন্দর কথা লিখছো। অথচ তুমি যখন পরীক্ষার হলে গেছো তখন আর লিখতে পারতেছো না। এটা কোনো কথা? লিখতে পারবা, ইনশাল্লাহ পারবা, এটা নিয়ে কোনো টেনশন নাই, বুঝছো? এটা নিয়ে কোনো টেনশন নাই। আর পেজ দিলে তো এমন ক্ষতি হবে, কি এমন ক্ষতি হবে? তোমাকে যদি পেজ দেয় তাহলে সবাইকে পেজ দিতে হবে না? সবাই তোমাকেও পেজ দিচ্ছে না, কাউকেই পেজ দিচ্ছে না। সো তুমিও আছে ব্যাকফুটে থাকবা, সবাই ব্যাকফুটে থাকবে, সবাই। ঠিক আছে ভাইয়া, সবাই ব্যাকফুটে থাকবে। 5%কে ওকে। সো চলো ভাইয়া পরের কোশ্চেনে যাই। আশা করি যে এটা বুঝতে পারছো। চলো পরের কোশ্চেনটা সলভ করে ফেলি। এইবার আমরা যেটা সলভ করতে আসছি সেটা হচ্ছে সমানুপাত, অনুপাত, সমানুপাত থেকে এই ম্যাথটা আমরা একটু সলভ করব। এই ধরনের ম্যাথগুলো তোমাদের প্রচণ্ড পরিমাণে পরীক্ষাতে ভাইয়া আসে, ঠিক আছে ভাইয়া, প্রচুর পরিমাণে আসে। দেখো এইবার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একটি জারের, মানে যদি জারের বলতে কি একটা পাত্র, ধরো যে জারটা আসলে এরকম একটা পাত্র থাকে, এই জারটাতে তোমার দুধ আর পানি আছে। কত আছে? দুধ আর পানি আছে। এটাতে আছে দুধ আছে আর পানি আছে, বুঝছো? এটাতে দুধ আছে আর পানি আছে 5:1 অনুপাতে। কত অনুপাতে? 5:1 অনুপাতে। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা হলে খালি পেজ নিলে কিছু হবে? তোমাকে সুন্দর করে তোমাকে সুন্দর করে কি করবে জানো? সাসপেন্ড করে দেবে, বুঝছো? যদি এইসব জিনিস যদি তোমাকে দেখে যে তুমি পেজ নিয়ে গেছো মাতুব্বারি করে, তোমাকে কিন্তু ওই জায়গা থেকে বের করে দিতে পারে এবং তুমি ওই পরীক্ষা থেকে কিন্তু কি হতে পারো? কত এক্সপেল হতে পারো, বুঝছো? এক্সপেল হতে পারো। সো এগুলো করা যাবে না ভাই, এগুলো করা যাবে না। এত কঠিন কিছু না, এত ফোকাসেড কেন তুমি? এত টেনশন নেওয়ার কিছু নাই তো। আমি তোমাকে তো নির্ভর করতে দিচ্ছি, তোমার এত টেনশন কিসের? ওকে দেখো
তাহলে দুধ আর পানি যারে আছে, দুধ আর পানির অনুপাত কত আছে, সেটা আসছে হচ্ছে 5:1। আমাকে দিছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। দুধের পরিমাণ পানির থেকে 8 লিটার বেশি, তাহলে পানির পরিমাণটা কত এটা আমাকে বের করতে বলছে, বুঝছো। তো দেখো একটা সংখ্যা আমি যদি চিন্তা করি 2 আর 4, এই সংখ্যা দুইটা যদি চিন্তা করি, এদের অনুপাত যদি আমি বের করি তখন কি হয় দেখো, কাটাকাটি করে আমরা এটা সমান সমান লিখি 2/4, কাটাকাটি করে আমরা দেখাই যে 1/2, তার মানে 1:2 দেখাই। প্রত্যেকটা অনুপাতের সাথে এমন একটা সংখ্যা আমরা বিয়োগ বা আমরা এমন একটা সংখ্যাকে ভাগ করে থাকি, এমন একটা সংখ্যা ভাগ করে থাকি যে সংখ্যাটাই এই অনুপাতের সাথে গুণ করলে মূল সংখ্যাটাই ফিরে যাওয়া সম্ভব। যেমন এখানে আমি ভাগ করছি 2, তাহলে 2 এটা যদি 1-এর সাথে গুণ করি তাহলে ফিরে আমি 2-এ চলে যাব, এই 2-এর সাথে গুণ করলে ফিরে আমি 4-এ চলে যাব। সো এইটা আমি যে জায়গায় অজ্ঞাত অর্থাৎ জানা নাই, যে জায়গায় জানা নাই, যে জায়গায় আমার কি বলো তো ভাইয়া জানা নাই, তখন আমি কি করব, সেক্ষেত্রে এক্স ধরে নিব। তো ধরে নাও দুধ আসছে কত হবে, দুধ হয়ে যাবে তাহলে 5x, আর পানি হয়ে যাবে কত ভাইয়া, পানি হয়ে যাবে হচ্ছে এক্স। দুধ হয়ে যাবে 5x আর পানি হয়ে যাবে কত, এক্স, পানি হয়ে যাবে কত, এক্স। ওকে, এর আগের স্লাইডে এসে নিতে পারি না, যারা পারছে তাদের থেকে নিয়ে নেও, আমি সময় দিচ্ছি তো অনেকটাই। এরপর দেখো দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তার মানে দুধের পরিমাণ যদি, দুধের পরিমাণটা কত, পানির সাথে আবার অপেক্ষা 8 লিটার বেশি, তাহলে পানি প্লাস 8, দুধ সমান সমান কী হবে, পানি প্লাস 8, দুধ সমান সমান কী হয়ে যাবে, পানি প্লাস 8। তাহলে ভাইয়া দেখো আমার দুধের পরিমাণটা কত আছে ভাইয়া, 5x = পানির পরিমাণ কত, x + 8। এই x যদি এই পাশে চলে আসে কত আসে, 5x - x = আসবে 8, বা ভাইয়া 4x = আসবে 8, বা ভাইয়া কি আসতেছে দেখো, x সমান আসতেছে 8/4, কাটাকাটি করলে ভাইয়া x সমান কত পাচ্ছি, 2। এই 2 মানে কি, এই 2 তো পানি, তাহলে পানির পরিমাণটা যেহেতু বের করতে বলছে, পানি x সমান তাহলে কত লিটার হয়ে যাবে, 2 লিটার হয়ে যাবে। পানি x সমান কত লিটার হয়ে যাবে ভাইয়া, 2 লিটার হয়ে যাবে। দেখো ভাইয়া ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। আমি আবারও বলতেছি স্ক্রিনশট নিলে নাও, আমি আবারও বলি স্ক্রিনশট নিলে নাও। ওকে, 5 সেকেন্ড সময় দিই, 1 2 3 4 5 6। ওকে, স্ক্রিনশট যারা নিতে চাও ভাই একটু নিয়ে ফেলো। দুধ আর পানি আছে, যারে দুধের পরিমাণ আছে কত পার্সেন্ট, দুধের পরিমাণ আছে ধরো যে 5x, পানির পরিমাণ আছে কত, x। এখন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে ভাইয়া আমার পানি x সমান আমাকে বলছে যে দুধ সমান হচ্ছে পানির সাথে যোগ হবে হচ্ছে 8, পানির সাথে দুধ আছে পানি থেকে 8 লিটার বেশি, তাহলে পানি প্লাস 8, তাহলে 5x সমান হচ্ছে x + 8। এই এক্সটা ওই পাশে যদি যায়, এক্সটা যদি ওই পাশে যায়, আমাকে বলছে যে পানি আছে, আমার পানি আছে দুধ আছে পানি থেকে 8 লিটার বেশি, 8 লিটার বেশি, তাহলে পানি আছে x, দুধ আছে 5x সমান হবে x + 8। এক্সটাকে যদি ওই পাশে পাঠাই দিই, 5x - x = কত, 8, তাহলে কত আসতেছে, 4x সমান আসতেছে 8। অতএব x সমান আসতেছে কত বলো তো ভাইয়া, 2। তাহলে পানি হয়ে যাবে কত ভাইয়া, পানি হয়ে যাবে কত, পানি হয়ে যাবে x সমান 2 লিটার, পানি সমান x হয়ে যাবে কত লিটার, 2 লিটার। ওকে, সো আমি আবারও বুঝাই দিলাম, দেখো তুমি বুঝতে পারছো কিনা, আশা করি যে বুঝতে পারছো, মোটামুটি অনেকেই পারছে, 2 4 5 জনের তো একটু সমস্যা ছিল, সো তাদের জন্য আমি আবার একটু বুঝাই দিলাম। ওকে, সো চলো পরেরটা একটু দেখে ফেলি ভাইয়া, পরের ম্যাথটা আমরা সলভ করি, চলো যাই। এবার চলে আসি, সেটা হলো দুটি রাশির অনুপাত, আমরা এটা একটু সলভ করব। দুইটা রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত, দেখো দুইটা রাশি x আর y, এখানে এটাকে বলা হয় পূর্ব রাশি, এটাকে কি বলা হয়, পূর্ব রাশি। আগে যেটা থাকে সেটা পূর্ব, পরে যেটা থাকে সেটা হচ্ছে উত্তর রাশি, বুঝছো, এটা একটু মাথায় রেখো, উত্তর রাশি। তো এই দুইটা মনে রেখো, এটা হচ্ছে একটা পূর্ব আর একটা কি হচ্ছে ভাইয়া, আর একটা হচ্ছে উত্তর, একটা পূর্ব আর একটা কি উত্তর, পূর্ব উত্তর। আবারও বলি কি আসবে, পূর্ব আর উত্তর, মনে থাকবে পূর্ব আর উত্তর। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া, পূর্ব আর উত্তর। এখন দেখো আমাকে বলছে যে দুইটা রাশির অনুপাত 8:15, কত আছে, 8:15। এখন আমি ধরে নিব এই ধরনের অঙ্ক যদি আসে, তোমরা পারবা ভাইয়া, অঙ্কটা করে ফেলো তো দেখি, কে পারো ভাই একটু কমেন্ট করে জানাই দাও, অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর আমিও আমার পদ্ধতিতে চলে যাচ্ছি, আমরা ধরে নিব, উত্তর রাশি x, আমি ধরে নিলাম উত্তর রাশি হচ্ছে x। তাহলে ভাইয়া পূর্ব রাশি উত্তর রাশি সমান হবে কত বলো তো, সমান হবে হচ্ছে এই যে এই অনুপাতটা,
এই অনুপাত মানে কত 8:15, কত আসবে 8:15। এই পূর্ব রাশিটা কত পাইছি, এখানে আছে না আমাদের কত বলো তো, 40 আছে 40, তাহলে 40:x সমান সমান আসবে 8:15 ইস্টু মানে কি ভাগ, তাহলে 40/x সমান সমান আসবে 8/15। কোনাকুনি আমরা কি গুণ করতে পারি না ভাইয়া, পারি না। 40-এর সাথে 15 গুণ হইলে হয় কত বলো তো 600, 40-এর সাথে 15 গুণ হইলে হয় কত 600, আর এই এক্স যে গুণ হইলে হবে কি 8x। তাহলে ভাইয়া এখান থেকে লেখা যায় এক্স সমান সমান কী হবে 600/8। একটু কাটাকাটি করে দেখো না ভাইয়া কত আসে, তাহলে এক্স সমান সমান আসে, দেখো ভাইয়া কাটাকাটি করলে কত আসে, একটু চিন্তা করো না, একটু চিন্তা করো যে কত আসতে পারে। 60কে যদি আমি 8 দিয়ে ভাগ করি আসে 7-8 56, তাই না, আর আছে কি 5-8 75 আসে, কত আসে 75 আসে। 600কে যদি আমি 8 দিয়ে কাটি, এখানেই দেখাচ্ছি 600কে 8 দিয়ে কাটতেছি, প্রথমে আছে 7-8 56, এখানে থেকে 4, এই 0, এখানে আসে 5-5-8 40, হয়ে গেল অঙ্ক 75। তাহলে সঠিক উত্তরটা আসতেছে কত 75। কত নাম্বার অপশন আছে, গ নাম্বার অপশন আছে। কত নাম্বার অপশন আছে, গ নাম্বার অপশন আছে। বোঝা গেছে কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা বলো। ওকে, নাজমা তালুকদার দিছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাকন রয় দিছে 75, মোশাররফ সাকিব দিছে গ, ফারিহা তাসনিম, রিয়া জোয়াদ্দার, আলহাম ঝিনুক, সাপিয়া আক্তার, মায়াবী কন্যা, রাখি দিছে, আনিকা দিছে, হাফিজা দিছে, উর্মি দিছে, সাদিয়া দিছে, মার্জিয়া শেখ দিছে, সুস্মিতা দিছে, দীপানিতা মালাকার দিছে, সাদিয়া দিছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তাসলিমা সুলতানা দিছে কুষ্টিয়া ব্রাঞ্চ থেকে, থ্যাংক সো মাচ, যুক্তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুমায়া আক্তার 75, ফাতিমা প্রিন্স, উর্মি দিছে, উসমান গনি দিছে, থ্যাংক ইউ। খানম মনিয়ম, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আফরিন, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন। রিয়াজ জোয়াদ্দার, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, এবং আশা করি যে আপনারা সবাই পারছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য। এবং এখনও পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করে নাই তারা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করতে পারেন। আমরা আপনাদের জন্য নিউরন নার্সিং পরিবার আপনাদের জন্য সব সময় আছে, এবং আপনারা নিউরন নার্সিং পরিবারের অংশ। সো আপনারা কি করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে পড়াচ্ছি, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবসময় রেডি। ওকে, সো অবশ্যই একটু শেয়ার করবেন। আর আপনারা যারা ভর্তি হতে চান, নিউরনে যারা ভর্তি হতে চান, তারা অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, বা আমাদের যে নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। দ্রুত ক্লাস শুরু করেন। রেজাল্ট পরবর্তী যে ব্যাচ চলতেছে সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য দ্রুত যোগাযোগ করেন এবং ভর্তি হইলে কিন্তু আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, নিউরনের গাইড সহ যে ম্যাটেরিয়ালসগুলো আছে, সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো বেশি দেরি না করে আজই ভর্তি হয়ে যান নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ে। ওকে, সো তাইলে এটা একটু সলভ করে ফেলেন। আশা করি যে সবাই বুঝতে পারছেন। ক্লাস কি থাকবে, রেকর্ড তো এমনিতেই থাকবে, বাট 1 মাস পরে কিন্তু পাবা না। আর 1 মাস পরে কিন্তু ভাই আর পাওয়া যায় না, বুঝছো, এটা এখন ফেসবুকের নিয়ম। চলো ভাইয়া পরের কোশ্চেনটা একটু সলভ করি, আমরা দেখি পারি কিনা ভাইয়া। এইটা একটা খুব যে গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা দেখি পারি কিনা। এটা আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখি আমরা পারি কিনা। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত। ক খ অপেক্ষা, ক আর খ এর বেতনের অনুপাত হচ্ছে কত ভাইয়া 7:5। কত 7:5। আমাকে বলছে ক খ অপেক্ষা ক যে বেতন পাবে সেটা খর বেতন থেকে 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত, খ এর বেতন কত। এখন দেখো ভাইয়া, আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ভাইয়া 400 টাকা বেশি পাচ্ছে, তাই না। এখানে কত টাকা বেশি পাচ্ছে, 400 টাকা বেশি পাচ্ছে, ঠিক আছে। 400 টাকা আমাদের আর বেশি লেট হবে না, খুব দ্রুতই শেষ হয়ে যাবে আশা করি। আর 2টা বা 3টা কোশ্চেন আছে, একটু থাকো, ইনশাল্লাহ শেষ করে যাও, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ শেষ করে যাও। ওকে, সো চলো আমরা এটা একটু করে ফেলি। ক আর খ এর বেতনের অনুপাত, আমি একটা জিনিস তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করছি যে প্রতিটা অনুপাতে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, যেটা হচ্ছে গুণ করলে আগের সংখ্যাটাই ফিরে যায়। এখন আমার অজ্ঞাত থাকলে আমি কি করব, এক্স ধরে নিব, সেই সংখ্যাটাকে কি ধরি, এক্স। এখন এক্স ধরলে আমি ক আর খ, ক এর আমি যদি ধরি ক এর বেতন, আমি ধরে নিলাম ক এর বেতন, তাহলে কি হবে, ক এর বেতন কি হয়ে যাবে 7x, কি হয়ে যাবে 7x। খ এর বেতন হয়ে যাবে কত, তাইলে সেক্ষেত্রে 5x, কত হয়ে যাবে 5x। এখন দেখো, আমি যদি লিখি যে আমার ক এর বেতন খ এর অপেক্ষা 400 টাকা বেশি, কত টাকা বেশি, 400 টাকা বেশি, তাই বলতেছে না। তার মানে কি এই দুজনের বেতনের অভ্যন্তরীণ পার্থক্যটা কত, এর পার্থক্য কত, 400 টাকা, পার্থক্য কত 400 টাকা। তাহলে 7x - 5x সমান হচ্ছে 400 টাকা। আবারও বলি, যেহেতু খ এর অপেক্ষা 400 টাকা বেশি পাচ্ছে, তার মানে কি ক এর বেতন থেকে খ এর বেতন 400 টাকা কম, তাহলে এই দুইজনের বেতনের পার্থক্য কত,
4x কত, এর মধ্যে পার্থক্য কত 400 টাকা। তাহলে পার্থক্যটা হচ্ছে 7x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 400। তাহলে 7 থেকে যদি 5 চলে যায় কত থাকে 2x ভাগ 400, বা ভাইয়া x সমান কত হবে 400 ভাগ 2, কাটাকাটি যদি আমি করি, কাটাকাটি যদি করা হয় কত আসে 200, কত আসে 200, তাই না 200 আসে। এখন আমাকে বের করতে বলছে কি ভাই একটু দেখো তো, ক্ষয়ের বেতন বের করতে বলছে। তাহলে ক্ষয়ের বেতনটাকে আমরা পাইছি না, ক্ষয়ের বেতন কত 5x পাইছি না, তাহলে 5 গুণ 200 কত হয়, 5 গুণ 200 করলে কত হয় ভাই একটু দেখো তো, 1000 কত আসতেছে 1000। তাহলে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, খ নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। ভাই সবাই একটু সঠিক উত্তরটা দিয়ে দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে দাও। 1 2 3 4 5 6, আমাকে সুন্দর করে ছবি তুলে স্ক্রিনশট নিবা, বুঝছো ভাইয়া, স্ক্রিনশট নিবা সুন্দর করে তুলে, বুঝছো, সুন্দর করে তুলে স্ক্রিনশটগুলো নিবা। ওকে, 1000, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বুঝতে পারছো কিনা, এটা বোঝা গেছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা বুঝতে, একটু কমেন্ট করে জানাই দাও। ওকে, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাই দাও। এস দান, থ্যাংক ইউ সো মাচ। আর বাকি যারা আছো তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা ভাই একটু কমেন্ট করবা। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাভ রিয়াক্ট দিয়ে পাশে থেকো। আর যদি খারাপ লেগে থাকে তাহলে কী করবা বলো তো, অ্যাংরি রিয়াক্ট দিবা, সৎ পরামর্শ দিবা। কারণ কি আমরা তোমাদের সৎ পরামর্শ চাই, তোমাদের সৎ পরামর্শ নিউরন নার্সিং পরিবার গ্রহণ করবে, ঠিক আছে ভাইয়া। সাদিয়া আফরিন, মালহিয়া দিছে, কাকুন রয়, ওকে, নওরিন আফরোজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো তাহলে পরের কোশ্চেনটা সলভ করে ফেলি আমরা। পরের যে কোশ্চেনটা আছে আমাদের সেই কোশ্চেনটা আমরা চলে যাই। এটা আশা করি যে ভালোই বুঝতেছো তোমরা। এইবার হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত যদি 5:, কত আছে 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত। ছোট সংখ্যাটি 65 হলে পিক আসে নাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, পিক না আসলেও কোনো সমস্যা নাই, আমার পিক লাগবে এমন বিষয় না, লাস্টে যার ছবি আঁকাবো তার পিকটা আঁকলেই হবে, ঠিক আছে। ওকে, ফাতেমা ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারছো, রিয়া জোয়াদ্দা, থ্যাংক ইউ। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সঠিক উত্তর দিতে পারো নাই তারা কি করবা, তারাও কোনো প্যারা নাই, তারাও তো ভালো করতেছো, ঠিক আছে ভাই, ক্লাস অনেক ভালো লাগতেছে, থ্যাংক সো মাচ ভাই। শারমিন খানম, থ্যাংক ইউ ভাই। চলো তাহলে এই কোশ্চেনটা একটু সলভ করে ফেলি, পারবা না? পারবা তো ইনশাল্লাহ, আমরা পারবো, তাই তো ভাইয়া। দেখো দুইটি সংখ্যার অনুপাত, আমি তোমাদেরকে বারবার বলছি যে এই অনুপাতের জিনিসটা আসলে প্রথমেই তোমাকে কাজ থাকবে যে একটা জিনিস আছে, যেমন জিনিসটা আছে যেটা গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সংখ্যাগুলো পাওয়া যাবে। কিভাবে পাওয়া যায়? তাহলে আমি একটু লিখতে পারি সংখ্যাগুলো, প্রথমেই লিখতে পারি সংখ্যাগুলো কি হবে। তাইলে সংখ্যাগুলো একটা হবে আছে 5x আর একটা হবে কি 8x, একটা হবে 5x আর একটা হবে কি 8x। এখন তোমার কাছে কি মনে হচ্ছে, 5 বড় না 8 বড়? বলো তো, 5 বড় না 8 বড়? নাজমুল ভাইয়ার মন বড়। 5 বড় না 8 বড়? নাজমুল ভাইয়ার মন বড়। তো তুমি এখান থেকে বুঝতে পারতেছো ভাইয়া 5 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়। আমাকে বের করে দেখো, এখানে আমার লেখা আছে ছোট সংখ্যাটি কত 65। তাহলে 5x সমান কত আসছে 65। তাহলে ভাইয়া x সমান কত হবে 65 ভাগ 5 করলে কত আসে 5 13 65। তার মানে x সমান হচ্ছে 13। x সমান কত 13। আমাকে বের করতে হবে কি বড় সংখ্যা। আমার বড় সংখ্যা সমান কত আছে ভাই একটু মনে করতো, বড় সংখ্যা সমান কত 8x। x এর মান কত আছে, x এর মান আছে 13। 8-এর সাথে 13 যদি আমি গুণ করি, 8-এর সাথে 13 যদি তুমি গুণ করো কত আসে ভাই একটু ক্যালকুলেশন করো। 8x আছে, 8x সাথে যদি তুমি 13 গুণ করো 5 13 65। আমি যদি 8-এর সাথে 13 গুণ করি কত আসে 104। সবাই মোটামুটি উত্তর দিছো 104। খ নাম্বারটা হবে তাইলে সঠিক উত্তর। 104 হবে কি সঠিক উত্তর। 104 হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, 104 হচ্ছে সঠিক উত্তর। সো সবাই একটু সুন্দর করে দেখো এটা ঠিক আছে কিনা ভাইয়া। 104 হবে সঠিক উত্তর। বুঝতে পারছো কিনা ভাইয়া? স্ক্রিনশট যারা নিতে চাও নিয়ে ফেলো ভাইয়া। স্ক্রিনশট যারা নিতে চাও তারা অবশ্যই নিয়ে ফেলো। স্ক্রিনশট যারা নিতে চাও তারা অবশ্যই একটু নিয়ে ফেলো, অবশ্যই নিয়ে ফেলো। এবং ক্লাসটা তোমরা বুঝতেছো কিনা ভাইয়া, প্রথম কথা আমার যে ক্লাসটা আমি তোমাদেরকে নিচ্ছি, ক্লাসটা বুঝতে তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, সবচাইতে বড় বিষয় হচ্ছে তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, বুঝতে পারতেছো কিনা, এটা আমাকে একটু ইনশিওর করো ভাইয়া, ইনশিওর করো, ঠিক আছে। এটা আমাকে একটু ইনশিওর করো যে ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগতেছে কিনা, ক্লাসটা তোমাদের কাছে প্রাণবন্ত লাগছে কিনা এবং বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, ঠিক আছে। 104 হবে, থ্যাংক ইউ সো মাচ। উসমান পারছে, নওরিন পারছে, সাদিয়া পারছে, শারমিন খানম পারছে, তৃপ্তি পারছে। এসএসও নেওয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমি বেশিক্ষণই এখানে দাঁড়িয়ে আছি, বেশ কিছু সময়। সো তাইলে ওকে, উম্মে হাবিবা বলছে 104। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। একটু পোজ দেন, একটু স্ক্রিনশট দিই। আচ্ছা ঠিক আছে, পোজ হচ্ছে আর কি বলবো, মুরব্বী মানুষদের আর কি পোস্ট হবে। ওকে, তোমাদের থেকে তোমরা যদি এই বছর আসো
6 বছরের সিনিয়র হব আমি তোমাদের। ওকে, তো যাও, নিয়ে নাও। ওকে, সো থ্যাংক ইউ। তাহলে ভাইয়া আজকে আমরা মোটামুটি যে কোশ্চেনগুলো সলভ করলাম এইগুলাই কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টে ভাইয়া তোমাদের আসবে। আমাদের আজকে এতটুকুই ছিল, আজকে মোটামুটি এতটুকুই ছিল। আমাদের যে নিউরনের ডাইজেস্টগুলো দেখতে পাচ্তেছো এই বইগুলাই তোমাদের থাকবে। সো তোমরা আজকে যে ক্লাসটা করানো হয়েছে সেই ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও। যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে একটু কোশ্চেন করতে পারো, আমি তোমাদের কোশ্চেনগুলো করব, শুনবো, দেখবো। ওকে, সুস্মিতা দাস শিপ্রা বলছে জি স্যার বুঝতে পারছি। জি স্যার, জি ভাইয়া ক্লাসটা বুঝতে পারছি, থ্যাংক ইউ। নাহিয়া আক্তার বলছে বুঝতে পারছি ভাইয়া। শারমিন খানম বলছে বুঝতে পারছি ভাইয়া। উসমান গনি ক্লিয়ার, থ্যাংক সো মাচ। ওকে, ফারিহা তাসনিম ক্লিয়ার। তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবা। কোনো কমেন্ট বা থাকলে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো, আমি ট্রাই করব তোমাদের সেগুলোকে উত্তর দেওয়ার, বুঝাই দেওয়ার। নার্সিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা আমাকে আস্ক করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো বুঝাই দেওয়া। থ্যাংক ইউ, অনেক ভালো বুঝাতে পারছি একটা বাদে। আচ্ছা ঠিক আছে, সেটা পারছো আসলে, আরেকবার একটু দেখো, ইনশাল্লাহ পেরে যাবো। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, উম্মে হাবিবা বলছে জি ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো হয়েছে। ওই স্যার কি আর, ওকে। সো আগে কোন স্যার করে তো আসলে আমি জানি না। সো আমি আপাতত তোমাদের জন্য আসি, তোমাদের সাথে চেষ্টা করব, যদি তোমাদের সমস্যা হয় সে কথা ইনশাল্লাহ বলবা। ওকে, ট্রাই করবো ইনশাল্লাহ, বলার চেষ্টা করবো আমি, ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দিব। তাহলে তোমরা ধৈর্য ধরে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে, ইনশাল্লাহ স্বপ্নের ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে নিউরো নার্সিং ভর্তি কোচিংয়ের পরিবার থেকে, পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।